আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে বিভিন্ন গোষ্ঠী কিভাবে বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, এটা তুলে ধরেছিলাম। গত পর্বে আমরা বিস্তারিত তুলে ধরেছি যে আল্লাহ তাআলার নাম এবং গুণের ব্যাপারে, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ব্যাপারে, যেটা তাওহীদের একটি বিরাট অংশ, যা না হলে ঈমান শুদ্ধ হয় না। এটার ব্যাপারে কারা কারা বিভ্রান্ত হয়েছে, এই বিভ্রান্ত গোষ্ঠীর আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা শুধুমাত্র ফালাসিফাদের আলোচনা করেছি এবং জাহমিয়া এবং মুতাজিলাদের আলোচনা করেছিলাম। আজকে আমরা ধারাবাহিকতা টানার স্বার্থে একটু আগ থেকে আসবো, যাতে সবাই মনে থাকে। প্রথমত, এই আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে আমরা মানুষদেরকে তিন ভাগে বিভক্ত করতে পারব। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত হতে পারব। প্রথম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, তাদেরকেই বুঝাবে যারা আল্লাহর নাম সিফাতকে স্বীকার করে। এটা হচ্ছে একেবারে খাস নাম, বিশেষ নাম। এমনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলতে আমরা বুঝি সাধারণত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী এবং সাহাবায়ে কেরাম অনুসারী, কিন্তু এটা তো আম কথা। বিশেষ নাম বুঝায় যারা আল্লাহর নাম গুণ স্বীকৃতি দেয়, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরা আল্লাহর সমস্ত নাম সমস্ত গুণের স্বীকৃতি দেয়। এদের আলোচনা আমরা অনেক দিন করেছি, তাই না? এবং নীতিমালাগুলো উল্লেখ করেছি, কিভাবে তারা সাব্যস্ত করে, কি কি নীতির ভিত্তিতে বিস্তারিত জেনেছি। আমরা বিস্তারিত জেনেছি। এরা হচ্ছে এদের আরেক নাম হচ্ছে আহলুল হাদিস, এদের আরেক নাম হচ্ছে ফিরকাতুন নাজিয়া, এদের আরেক নাম হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা। এরা বিভিন্ন নামে বিভক্ত, তবে একই কথা, এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর রাসূল ছিলেন, যার উপর সাহাবায়ে কেরাম ছিলেন, তারাই হচ্ছে ওই গোষ্ঠী যাদেরকে আহলুস সুন্নাহ বলা হয়, যাদেরকে আহলুল হাদিস বলা হয়, যাদেরকে তায়েফাতুল মানসুরা বলা হয়, যাদেরকে ফিরকাতুন নাজিয়া বলা হয়। এরা একই জিনিস, কোনো পার্থক্য নেই। এক এক জায়গায় এক এক নাম শুধুমাত্র বিখ্যাত হয়ে ওঠে। এদের এই আকীদার বাইরে যারা আছে, এটা হলো শরীর যারা সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে, উম্মতে মুসলিমার মূল অবকাঠামো এদের ভিতরে। এদের থেকে যারা আলাদা হয়ে গেছে, দুইটি গ্রুপ আলাদা হয়ে গেছে। একটি হচ্ছে মুআত্তিলা, একটি হচ্ছে মুশাব্বিহা। মুআত্তিলা অর্থ হচ্ছে আল্লাহর নাম এবং গুণের মধ্যে তারা অস্বীকারের প্রবণতা তাদের রয়েছে। কেউ পুরোপুরি অস্বীকার করে, কেউ কম অস্বীকার করে, এরকম আছে, কিন্তু অস্বীকার করা হচ্ছে তাদের কাজ। আরেকটি গ্রুপ হচ্ছে মুশাব্বিহা। মুশাব্বিহা মানে এরা আল্লাহর নাম গুণ সাব্যস্ত করতে গিয়ে মানুষের সৃষ্টির মতো করে সেটা সাব্যস্ত করে। তাহলে কয়েক গ্রুপ হল? তিন গ্রুপ। এক গ্রুপ হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আরেক গ্রুপ হচ্ছে মুশাব্বিহা, আরেক গ্রুপ হচ্ছে মুআত্তিলা। আমরা আগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিস্তারিত আলোচনা করেছি। এরপর আমরা শুরু করেছিলাম ওই সমস্ত ব্যক্তিদের যারা আমাদের সমাজে আছে, আমাদের আশেপাশে আছে, কিন্তু তারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে। আরেক গ্রুপ আছে সাব্যস্ত করতে বাড়াবাড়ি করে, এলো মুশাব্বিহা, মুমাসসিলা। এই দুই গ্রুপের মাঝখানে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারা বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না, গলুও করে না, ইজহাফও করে না, বাড়ায়ও না, আবার কমিয়েও বলে না। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাই বলে, এক বিন্দুও বাড়ায় না, এক বিন্দুও কমায় না। এরা হচ্ছে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত
সবসময় মধ্যম পন্থা অবলম্বন করেছে। যেমন এই নাম এবং গুণের ব্যাপারে মধ্যপন্থা দেখবেন। অনুভাবে তাকদিরের মাসালা তো তারা জাবরিয়া এবং কাদরিয়াদের মাঝখানে। জাবরিয়ারা কি বলেন? আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা হইলাম বাতাসে পাতা নড়ে, হ্যাঁ, বাতাসে যেভাবে নড়ে পাতা, বাতাসে আসলে এরকম আমরা, আমাদের কোনো ক্ষমতা নেই, কিছুই করার ক্ষমতা নেই, তিনি যেভাবে নাচেন সেভাবে নাচি। নাউজুবিল্লাহ, জাবরিয়াদের কথা এটা। আবার আরেক গোষ্ঠী তাদের মধ্যে আছে, বলে আমরাই সব করি, আল্লাহ কিছু নির্ধারণ করেন না। এর মাঝখানে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন কাজ করা, আমরা করি, আমরা আল্লাহ তাআলার নির্ধারিত পথে যাইয়া আমরা উপস্থিত হই। তবে আমাদেরকে আল্লাহ তাআলা কাজ করার কি দিয়েছেন? সক্ষমতা দিয়েছেন। আল্লাহর ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা আছে, আমাদের কাজ করার ইচ্ছা অনুসারে আমরা কথা বলছি, তাই তো? এটা হচ্ছে তাকদিরের মাসালা। তো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবসময় মধ্যমতা অবলম্বন করি। অনুরূপভাবে ঈমানের মাসালাতেও আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। কীরকম? ঈমানের মাসালাতে মুরজিয়ারা কি বলে? যে কেউ যদি কোনো শুধুমাত্র আল্লাহকে মনে মনে চিনছে, হয়ে গেছে, সে ঈমানদার হয়ে গেছে। এতে করে ফেরাউন তার কাছে ঈমানদার, তাদের কাছে। আরেক গোষ্ঠী আছে, তারা বলে কেউ যদি কোনো একটা আমল ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। আমরা কিন্তু এটা বলি না। আমরা বলি কি? আমরা কি বলি? ঈমান তিনটি জিনিসের নাম: বিশ্বাস, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মকাণ্ড প্রতিপালনের নাম। বাড়ে এবং কমে, তবে কিছু কমলে গুনাহগার হয়, তওবা করলে আল্লাহ আবার তাকে দয়া করেন, কাফের হয়ে যায় না। তাহলে আমরা একদিকে খাওয়ারেজ এবং মুরজিয়ার মাঝখানে আমরা আছি ওখানে। অনুরূপভাবে দেখেন, মুরজিয়া এবং খাওয়ারেজদের মাঝখানে আমরা কবিরা গুনার ব্যাপারও আছি। কবিরা গুনাহ করলে আমাদের নিকট আহলে সুন্নাহ ওয়াল জামাত কি? আল্লাহ তাআলা ইচ্ছার অধীন, তিনি যদি ইচ্ছা করেন ক্ষমা করবেন, ইচ্ছা করলে শাস্তি দিবেন, তবে চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু খাওয়ারেজরা কি বলে? চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আবার মুরজিয়ারা বলে আল্লাহ ক্ষমা করে দিতে বাধ্য, ক্ষমা করে দিবেন। নাউজুবিল্লাহ। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে খাওয়ারেজরা বলে যে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাইকে যেমন মানতে হয়, এদেরকে মানার ব্যাপারে এরা এক দলকে কাফের বানিয়ে ফেলছে। শিয়ারা আরেক দলকে কাফের বানিয়ে ফেলছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত না, কেউ কাফের না, আমরা সবাইকেই সমানভাবে কি করি? ভালোবাসি। সাহাবায়ে কেরাম সবাই আমাদের মাথার মুকুট, তাদেরকে আমরা ভালোবাসি। এভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সব সময় কি করেছে? মধ্যপন্থা অবলম্বন করেছে। আজকে আমরা যাদের কথা আলোচনা করব, এরা হচ্ছে, এদের আলোচনা আমরা করেছিলাম যে জাহাম ইবনে সফওয়ান সহ এদের আলোচনা আমরা করেছিলাম যে যেই শ্রেণীরা, আগে বলি, যেই শ্রেণীরা আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করেছে, অস্বীকার করে, এখনো করে যাচ্ছে, এরা দুই ভাগে বিভক্ত। এক দলকে বলা হয় ফালাসিফা, দার্শনিক। এদের বিস্তারিত আলোচনা করেছে। এরা কিছুই আসলে মানে না। এরা না আল্লাহকে মানে, না ফেরেশতা মানে, না কিতাব মানে, কিছুই মানে না। অথচ আমরা এদেরকে ইসলামী দার্শনিক বলে থাকি। এটা গত পর্বে আমরা আলোচনা করেছি। এটা আসলে একটা ভুল। এদের মধ্যে দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে যাদেরকে আমরা বলে থাকি, এরা হচ্ছে আহলুল কালাম বা কালাম শাস্ত্রবিদ। আজকে এটা আলোচনা করবো আমরা। কালাম শাস্ত্রবিদরা 5 ভাগে বিভক্ত। এরা প্রত্যেকে কম বেশ প্রত্যেকেই আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করে। এদের কমন জিনিস হচ্ছে এটা, যে আল্লাহর নাম এবং গুণের মধ্যে কোনো না কোনো সমস্যা তারা তৈরি করবেই। কেউ নামের মধ্যে, কেউ গুণের মধ্যে, কেউ কিছু গুণের মধ্যে, এভাবে সমস্যা তৈরি করবে, ঈমান ঠিক মতে আনতে পারে নাই। এদের এই সমস্যা। এরা 5টা গ্রুপে বিভক্ত। এদেরকে বলা হয় কালাম শাস্ত্রবিদ বা আহলুল কালাম। আহলুল কালাম কেন বলে? আমরা গত পর্বে বলেছিলাম, মনে আছে কিনা? কি জন্য?
কথা বেশি বলে এক। দ্বিতীয় হচ্ছে আরেকটা কারণ, সেটা হচ্ছে তারা আল্লাহ তাআলার কালাম নিয়ে, আল্লাহ তাআলার কথা নিয়ে, এটা সিফাত আছে, আল্লাহর সিফাত, কথা বলা সিফাত, এই সিফাতটা নিয়ে তারা অতি বেশি বাড়াবাড়ি করে। বুঝতে পারছেন? এক একজন এক এক দিয়ে নিয়ে গেছে, হক পথে কেউ থাকতে পারে না। আমি গত পর্বে এটাও বলেছিলাম। আহলুল কালাম 5 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে জাহমিয়া, তারপর হচ্ছে মুতাজিলা, তারপর হচ্ছে কুল্লাবিয়া, তারপর আশায়রা, তারপর মাতুরিদিয়া। এই 5 ভাগে বিভক্ত। আমরা এই 5টি বিষয় আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে জাহমিয়া কারা? আপনি যদি কোনো সলফে সালিহিনের কিতাব পড়েন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব পড়েন, আব্দুল্লাহ ইবনে আহমদ হাম্বলের কিতাব পড়েন, অথবা ইমাম বারবাহারির কিতাব পড়েন, অথবা ইমাম মারওয়াজির কিতাব পড়েন, সুন্নাহ পড়েন, যে সমস্ত আকিদের কিতাব আছে সমস্ত আকিদের কিতাব পড়েন, সেখানে সবসময় বলবে যে জাহমিয়ারা কাফের, জাহমিয়ারা এই করেছে, জাহমিয়ারা এই করছে। তা আপনার কাছে মনে হবে জাহমিয়া আবার কারা, এরা কই, এরা তো এখন নাই। কিন্তু কোনো মরে গেলেও, কোনো ফেরকা মরে গেলেও তাদের মতামত মরে না, পরবর্তীরা কেউ সেটাকে ধারণ করে রাখে। বুঝতে পারছেন? কোনো ফেরকা মরে গেলেও পরবর্তীরা সেটার লিকুল্লে কমিন ওয়ারিস, প্রতিটি গোষ্ঠীরে কেউ ওয়ারিস হয়, তারা এটা বহন করে রাখে। তো এই জাহমিয়াদের পরবর্তী সংস্করণ হচ্ছে মুতাজিলা, কুল্লাবিয়া, আশায়রা, মাতুরিদিয়া, যেগুলি এখন পৃথিবীতে আছে, এগুলি এখনো সবগুলি কিন্তু জাহমিয়াদের ছাত্র। জাহমিয়ারা কি বিশ্বাস করত? আল্লাহর সমস্ত নাম গুণ কিছুই আল্লাহর নাই, নাউজুবিল্লাহ। তো কোরআনে যে আছে বলছে এগুলো অর্থহীন, নাউজুবিল্লাহ। এ হচ্ছে জাহম ইবনে সফওয়ান। এরপরে তাদের ঈমানের ব্যাপারে তার আকীদা কি ছিল? ঈমানের ব্যাপারে তাদের আকীদা ছিল অন্তরে ঈমানের কথা আসছে এটাই যথেষ্ট। এগুলো জাহমিয়াদের আকীদা, মনে মনে আসছে এটাই যথেষ্ট। তাকদীরের ব্যাপারে তারা কি করতো? বলছে আমরা মজবুর, আমাদের কিছু করার নেই। জাহমিয়ারা কি বলে? আমাদের কিছু করার নাই, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। এটা হলো জাহমিয়াদের আকীদা, এখনো আছে এটা। আপনি দেখবেন অনেকে গান গায় না, এটা দিয়ে যেমনি নাচাও তেমনি নাচি। এটা জাহমিয়াদের আকীদা। জাহমিয়াদের আকীদা আরেকটা হচ্ছে আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন দেখা যাবে না, আল্লাহ তাআলাকে দেখা যাবে না। অথচ আমরা কি বলি? আল্লাহ তাআলাকে দেখা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, এবং ঈমানদার আল্লাহ তাআলাকে দেখতে পাবে, এবং দেখতে পাবে উপরের দিকে। এটা আমরা বিশ্বাস করি। তারা বলে যে দেখতেই পাবে না। আচ্ছা, তারা আর কি বলে? কোরআন আল্লাহর বাণী না, কোরআন হচ্ছে সৃষ্ট জিনিস। কি? নাউজুবিল্লাহ। সৃষ্ট, মানুষ যেমন সৃষ্ট, কোরআনও তেমনি সৃষ্ট, এটা বিশ্বাস করে তারা আর কি বিশ্বাস করে? বলে জান্নাত জাহান্নাম এক সময় শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে তারা মনে করে কোনো জিনিস, সৃষ্ট জিনিস বেশি দিন থাকতে পারে না। তারা মনে করে সৃষ্ট জিনিস থাকলে তো আল্লাহর সাথে একরকম হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এটা ভুল। কিরকম? কেন? কারণ আল্লাহ তো সৃষ্টি করছেন, এটা আগে তো ছিল না, তাই না? তাহলে একদিক দিয়ে মিল হলে এটা কোনো কি হয় না, কোনো সমস্যা হয় না। জান্নাতে যারা যাবে তারাও তাদের মতে, জাহমিয়াদের মতে চিরস্থায়ী হবে না, কিছুদিন থাকার পরে শেষ, নিঃশেষ হয়ে যাবে। জাহান্নামে যাবে, কিছুদিন থাকার পরে নিঃশেষ হয়ে যাবে। বর্তমানে এই গোষ্ঠীর কিছু লোক আছে পৃথিবীতে, তারা এটা মনে করে যে জান্নাত জাহান্নাম চিরস্থায়ী নয়। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে জাহমিয়াদের মত, তাই না? কিছু মত উল্লেখ করলাম। মুতাজিলারা কারা? মুতাজিলা নামটা প্রচুর আমরা শুনে থাকি। অনেক সময় এটা শুনতে একেবারে চিন্তা করি যে এরা বোধহয় আগে ছিল, এখন নাই। কথাটা এরকম না। এখন একটু পরে আমি নাম বলবো এরা কারা। মুতাজিলারা হচ্ছে ওয়াসিল বিন আতা এবং আমর ইবনে উবাইদ, এই দুইজনের অনুসারী। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সময় তারা কিছু মাসালাতে হাসান বসরির বিরোধিতা করেছে। বিখ্যাত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, দেখবেন তাফসিরের কিতাবে দেখবেন ক্বাল আল হাসান, ফিকহের কিতাবে রয়েছে দেখবেন ক্বাল আল হাসান। অনুরূপভাবে হাদিসের মধ্যে দেখবেন যে হাসান পর্যন্ত পৌঁছে গেলে বলে যে আলহামদুলিল্লাহ, জায়গা মতো পৌঁছে গেছে, গ্রহণযোগ্য হয়ে গেছে। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির সাথে এদের মতবিরোধ হয়, তখন তারা সেখান থেকে চলে আরেকখানে বসে। এদের নীতি কি? আমরা বলেছি এদের নীতি হচ্ছে তাওহীদ, মানে হচ্ছে
আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করা। নাউজুবিল্লাহ। এরা বলে যে আমাদের নীতি হচ্ছে তাওহীদ। বলে এটা কোন তাওহীদ? বলে তাওহীদ হচ্ছে আল্লাহকে একেবারে গুণ শূন্য করার নাম হচ্ছে তাওহীদ। আস্তাগফিরুল্লাহ। উল্টাটা, আমরা গুণ সাব্যস্ত করা আমাদের কাছে তাওহীদ, আর এদের কাছে গুণ শূন্য করার নাম হচ্ছে তাওহীদ। এদের দ্বিতীয় নীতি হচ্ছে আদল, ইনসাফ কায়েম করা। বলে ইনসাফ কি কায়েম করে? বলে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছুই লেখে নাই, আমরা নিজেরাই সব কিছু ভাগ্য রচনা করে থাকি। নাউজুবিল্লাহ। অর্থাৎ তাকদীরকে অস্বীকার করা তাদের কাছে ইনসাফ আদল এর দাবিদার। এটা মুতাজিলাদের কাজ। মুতাজিলাদের 3 নম্বর হচ্ছে এটা যে আল্লাহ তাআলা গুনাহগারকে শাস্তি দিতে বাধ্য, ঈমানদারকে জান্নাত দিতে বাধ্য, মানে আল্লাহকে বাধ্য করে দিচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে ওদের নীতি। আমরা কি বলি? আল্লাহ যদি কোনো গুনাহগারকে শাস্তি দেন তাহলে সেটা তার ইনসাফের দাবি, আর যদি কোনো ক্ষমা করে দেন সেটা তার রহমতের দাবি। বাস। যদি আমাদের কারো আল্লাহর উপর কোনো কিছু বাধ্য নয়, কিছু বাধ্য করা যাবে না আল্লাহকে। 4 নম্বর হচ্ছে তারা বলে যে আল মানজিলা বাইনাল মানজিলাতাইন, গুনাহগার কোনো ব্যক্তি কবিরা গুনাহ করলে সে দুনিয়াতে ঈমানদারও না কাফেরও না, মাঝখানে আটকে আছে, পরবর্তীতে জাহান্নামে, আখিরাতে কেউ চিরস্থায়ী জাহান্নামে নিয়ে যাবে। আর 5 নম্বর হচ্ছে তারা বলে যারা আমাদের আকীদা বিশ্বাস মানবে না তাদেরকে জোর করে মানাতে হবে। এটার নাম হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আমাদের আকীদা বিশ্বাস যারা আসবে না, এই জন্য জোর করে তাদেরকে পিটিয়ে মানাতে হবে। এই জন্য তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনেকদিন ধরে আঘাত করেছে, সেরকম কাজ তারা করেছে। এদের আকীদা বিশ্বাসের সাথে দেখবেন কিছু জিনিস আছে, জাহমিয়াদের সাথে এরা এক জায়গায় মিশছে। কোন জায়গায়? আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করার ক্ষেত্রে। আবার তাকদীরের মাসালা কিন্তু জাহমিয়াদের সাথে মিশে নেই। তাকদীরের মাসালা গেছে কাদারিয়াদের সাথে, উল্টা। জাহমিয়ারা তাকদীরের মাসলা কি বলে? তাকদীর মাসলা বলে আমাদের কিছু করার নেই। আর মুতাজিলারা বলে সব আমরাই করব, আল্লাহ কিছু করে নেই। নাউজুবিল্লাহ। আর তারা খাওয়ারেজদের সাথে বেশি মিলছে। খাওয়ারেজদের সাথে ইমানের মাসলাতেও মিশছে কি আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী, দুনিয়াতে তারা মাঝখানে দুই ইমান এবং কুফরের মাঝখানে থাকবে বলে। আর কবিরা 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 গুনাহগারের মাসালা তো তারা খাওয়ারেজদের সাথে মিশে গেছে, রাফিজির সাথে মিশছে তারা। এটা কিন্তু জানার বিষয়। মুতাজিলারা রাফিজিদের সাথে মিশছে। রাফিজি কারা? শিয়া রাফিজি যারা বর্তমানে ইরানে যারা আছে সবগুলি রাফিজি। সোজা কথা, শিয়া একটা ব্যাপক শব্দ। শিয়ার মধ্যে কিছু ভালো মানুষও থাকতে পারে, কিন্তু রাফিজি যারা সব হচ্ছে এই গোষ্ঠী। রাফিজিদের সাথে মিশে তারা সাহাবায়ে কেরামের উপরে তারা দোষ ত্রুটি বের করে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। এই জন্য তারা হাদিস মানে না। মুতাজিলারা কোনো হাদিস মানে না, কারণ তারা বলে সাহাবায়ে কেরামকে তারা মানে না, এই জন্য তারা হাদিস মানে না। কেউ যদি কোনো সাহাবায়ে কেরামকে না মানে তা হাদিস মানতে পারে? কারণ হাদিস কোথা থেকে আসছে? সাহাবায়ে কেরামের মুখ থেকে আসছে। কেউ যদি সাহাবায়ে কেরামকে না মানে সেটা হাদিসে মানে না। এই জন্য রাফিজিদের মতো তারাও হাদিস মানে না, তারাও হাদিস মানে না। রাফিজিরাও হাদিস মানে না। রাফিজিরা আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ কিচ্ছু মানে না, একটাও মানে না। বলে এগুলি তোমাদের জন্য, আমরা এগুলো মানি না। নাউজুবিল্লাহ। হাদিস যেখানে একটা অস্বীকার করলে মানুষ ইমান চলে যায় না, হাজার হাজার লাখ লাখ হাদিস অস্বীকার করে বসছে এই লোকগুলো, অথচ তারা নাকি ইমানদার। আপনারা বুঝবেন এবারে। অনুরূপভাবে তারা খাওয়ারেজদের সাথে সিদ্ধান্ত নিয়েছে যে জোর করে কেউ যদি কোনো আমাদের মতের বিরুদ্ধে তাকে জোর করে আমরা মতে নিয়ে আসবো না, হত্যা করবো। খাওয়ারেজরা মানুষ হত্যাকারী আছে না, আমাদের দেশেও এখন আছে এরকম। আপনাকে ধমক দিবে যদি তার মতের বিরুদ্ধে হন, আপনাকে মারার জন্য হুমকি দিবে, সুযোগ পাইলে গুপ্তঘাতী হামলা করবে, কোথাও বোমাবাজি করবে, এটা করবে, এটা করে। খাওয়ারেজদের কাজ এইটার সাথে মুতাজিলারা একই মতে বিশ্বাসী, অর্থাৎ তারা একই কাজ করে। তারা বলতে পারেন মুতাজিলা এখন কোথায় আছে? মুতাজিলা 1 নম্বর মুতাজিলা হচ্ছে যত রাফিজি সব মুতাজিলা, ইরানিরা সব মুতাজিলা, বুঝতে পারছেন? পাকিস্তানের রাফিজি জিরা আছে শিয়া, এগুলো সবগুলো মুতাজিলা। আফগানিস্তানের রাফিজি শিয়া সবগুলো মুতাজিলা। আমাদের দেশের রাফিজি শিয়া আছে সবগুলো মুতাজিলা। অনুরূপ বাহরাইনে আছে সেগুলি মুতাজিলা। ইরান ইয়ামানে আছে সবগুলি মুতাজিলা। হ্যাঁ, যত রাফিজি শিয়া সবগুলি কি মুতাজিলা, এক বাক্যে এগুলি আকীদা বিশ্বাস করে, যেগুলি বললাম আমরা এতক্ষণ। দ্বিতীয়ত জাইদিয়া। জাইদিয়া কারা?
ইয়ামানে একটা গোষ্ঠী আছে আহলে সুন্নাতের সবচেয়ে কাছাকাছি, কিন্তু আহলে সুন্নাত না, এদেরকে বলে জাইদি। এরাও শিয়া, কিন্তু এরাও মুতাজিলা, আকিদাতে মুতাজিলা, এরাও আকিদাতে মুতাজিলা। অনুরূপভাবে আল ইবাদিয়া, এবাদিয়া কারা বলতে পারবেন? কারা? হ্যাঁ, কিছুদিন আগে এক লোক মারা গেছে, দেখি বলতে পারেন কিনা, কাছাকাছি এনে দিলাম। ওমানের যারা আছে, সুলতান কাবুস এবং তার অনুসারীরা হচ্ছে এবাদিয়া বলে ওদেরকে, নিজেরাই বলে এবাদিয়া, আমাদের কোনো দোষ নেই বলতে। নিজেরা যদি বলে আমরা এবাদিয়া, আমাদের কিছু বলার দরকার আছে? ওনারা এবাদিয়া, ওনারাও আকিদাতে সম্পূর্ণভাবে এরাও মুতাজিলা আকিদে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহর নাম গুণ তারা স্বীকার করে না, যেটা আমরা জানাবো ইনশাআল্লাহ। এই আকিদাতে তখন যা বললাম এগুলো। অনুরূপভাবে আমাদের দেশে কিছু মানুষ আছে, বিশ্বের বিভিন্ন জায়গাতে এখন নতুন করে জাগে উঠছে, তারা বলে যে বিবেকবাদী, আকলানি, বিবেককে প্রাধান্য দেয়, যে কোনো জিনিসে বিবেককে প্রাধান্য দেয়। আমার দেশে একটা ডাক্তার আছে এরকম, জানেন, সেটাও এরা হচ্ছে মুতাজিলা, মুতাজিলাদের সেলা, মুতাজিলাদের গোষ্ঠী ওরা। অনুরূপভাবে আমার দেশে যারা কোরআনী ফেরকা আছে, ওরাও হাদিস মানে না, ওরাও মুতাজিলাদের অনুসারী হয়ে সেটা করে। ওরা আবার কোরআনকেও কিন্তু তারা মাখলুকেই বলে, সৃষ্ট বলে, কিন্তু তারা মুতাজিলাদের অনুসারী হয়ে তারা কিন্তু হাদিসও মানে না, এবং তারা আল্লাহর নাম গুণের ব্যাপারে তাদের কোনো স্বচ্ছ ধারণা নাই এবং বিশ্বাস করে না তারা। তাহলে গেল কয়টা? দুইটা। কি গেল? জাহামিয়া গেল, মুতাজিলা গেল, বাকি রইল তিনটা। একটা নাম হলো কুল্লাবিয়া, একটা নাম হলো আশায়রা, একটা নাম হলো মাতুরিদিয়া। তিনটা ফেরকা। আপনার কাছে মনে হবে এরা বোধ পৃথিবীর কোনো এক গ্রহে অথবা অন্য কোনো গ্রহে থাকে, তাই না? জি না। ওই যে পাশে একটা মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব এই দলের লোক, বুঝতে পারছেন? বেশি দূরে যাওয়ার দরকার নেই। কোনো একটা মসজিদ আছে না, এই যে গুলিস্তানের ওই পারে কোনো একটা মসজিদের ইমাম সাহেব এই দলের লোক, সুতরাং বেশি দূরে যাওয়ার দরকার নেই আপনার, একবারে ঘরে ঘরে আছে এই লোকগুলো। বিভিন্ন মাদ্রাসা আছে না, মাদ্রাসার মোহতামিম তথাকথিত, ওনারা এই দলের লোক। ওনাদেরকে মৌলিকভাবে সিফাতিয়া বলা হয়, কারণ এরা কিছু কিছু সিফাত মানে, আবার কিছু কিছু মানে না, কিছু মানে কিছু মানে না, এরকম হয়। আল্লাহ তাআলার গুণ কিছু মানে, কিছু তারা মানে না, এই দলে বিশেষ। এরা তিন ভাগে, একদল হচ্ছে কুল্লাবিয়া, একদল হচ্ছে আশারিয়া, একদল হচ্ছে মাতুরিদিয়া, তিন ভাগে বিশেষ, বুঝতে পারছেন? আচ্ছা, কুল্লাবিয়া কারা এটা একটু জানা দরকার, তাই না? না জানলে কীভাবে হবে? কুল্লাবিয়া হচ্ছে আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব আল কাত্তান নামে এক ব্যক্তি ছিলেন। 243 হিজরিতে তিনি মারা গেছেন। তিনি মুতাজিলাদের সাথে সবসময় বহস করতেন। বহস করে বুঝেন না? তো নিয়ম হচ্ছে যারা বহস করে তারা খুব ঝগড়াটে, তো উনি খুব ঝগড়াটে ছিলেন। তো ঝগড়া করতে করতে কখনো মুতাজিলার সাথে হারতেন, কখনো জিততেন, সবসময় একরকম হতো না। তো যদি হারতেন তো মুতাজিলাদের কিছু গ্রহণ করে নিতেন, আর যদি জিততেন তো কিছুটা খুশি হইতেন। এইভাবে ঝগড়ার মধ্যে যেভাবে চলছিল, হক ততটুকু ছাড় দিচ্ছিলেন। কি করে জানেন? যখনই এরা বেদাতিরা কি করে বলে, তোমার সাথে করবো, বেট করবো, তোমার সাথে এই করবো, এই ধরবো। ইমানদার কখনো এই ইয়াতে যায় না, মোনাজারা যায় না। কারণ মোনাজারা অর্থ হচ্ছে আমি হেরে গেলে কি হক বাদ পড়ে যাবে? কারণ তোমার কথার প্যাচ আছে, আমার কথার প্যাচ নাই, কিন্তু আমি তো হক বুঝতেছি, কোরআন ও হাদিসের কথা বুঝতেছি। তোমার প্যাচ দিয়ে ধরার তো কোনো মানে নেই। তুমি প্যাচ দিয়ে আমাকে হারাই দিবে, তাই বলে কি আমার হক বাতিল হয়ে যাবে? ইমাম মালিকের কাছে এক লোক আসছে, আসে বললেন যে ঝগড়া করতেছে, তো বলে যে আপনার সাথে আমার হবে, মোনাজারা হবে। ইমাম মালিক বললেন, আওয়াকুল্লামা জা আনা রাজুলুন আজদালা মিন রাজুলিন তারাকনা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিন রিজাদালা হাওলা। এরা জেদালে ভালো, ঝগড়ায় ভালো, তাই বলে যখনই কেউ এসে আমার সাথে ঝগড়া করবে আর ঝগড়া আমাকে হারিয়ে দেবে, আমি কি আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ ছেড়ে দেবো এদের কথা অনুসারে? কখনো না। তো আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, আল্লাহ ইয়ারহামহু, আল্লাহ রহমত করুন, তিনি বুঝেন না, যতটুকু তিনি করছেন, তিনি কি করছেন, মুতাজিলাদের সাথে ঝগড়া করতেন সবসময়, যে আল্লাহর সিফাত সাব্যস্ত করতে হবে বলতে 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 কখনো হাসছেন, যখনই হাসছে তখনই ওদের একটা ওই ভুল একটা ক্যাচ করে নিছে, এটা তার মধ্যে ভুলগুলি ছিল। এই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তার অনুসারী হয়েছিল তিনজন, তখন তিনজন অনুসারী ছিল। একজন হচ্ছে আবুল আব্বাস আল কালানিসি, আরেকজন হচ্ছে আবুল হাসান আশআরি, আরেকজন হচ্ছে হারিস আল মুহাসিবি।
বিখ্যাত 3 আলেম, তার অনুসারী হয়ে গেছিলেন। এরা কি করত? আল্লাহর কিছু সিফাতকে মানত। কোনগুলি? যেগুলো যেমন আল্লাহ তাআলা হায়াত, তিনি জীবন আছে, কেমন, এগুলি মানত। যেগুলি হাদিসে আছে এগুলি মানত, কোরআনে আছে হাদিসে মানত, অসুবিধা এগুলি মানত না কোনটা? আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, আল্লাহ তাআলা তিনি নেমে আসেন প্রথম আসমানে, আল্লাহ তাআলা কারো উপর রাগ করেন, কাউকে তিনি ক্ষমা করেন, কাউকে তিনি কথা বলেন, কারো খুশি হন, এগুলি একটা মানতে রাজি না। বলে এগুলো মানা যাচ্ছে না, এগুলি তারা মানত না। এই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন। চলে দায়িত্ব কার কাছে রয়েছে? ইমাম আবুল হাসান আশআরীর কাছে। আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথমে মুতাজিলাদের আবু আলী জুব্বাইয়ের কাছে ছিলেন জীবনের প্রথমে। মুতাজিলাদের সাথে তার অনেক মহরম ছিল, ওদের সাথে খুব ঝগড়া হতো। ঝগড়া করতে দেখেন যে মুতাজিলাদের থেকে হারাই দিচ্ছেন, দিয়ে তিনি আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের নেতৃত্বে চলে আসেন যে আপনার কথা ঠিক, ওরা ভুল। নিচে আসলে একটু, তাই না, উপরে উঠলো মানে মুতাজিলাদের থেকে একটু উপরে উঠছে। এখানে থাকার পরে তিনি যতদিন পর্যন্ত তিনি ওনার সান্নিধ্যে ছিলেন ততদিন পর্যন্ত তিনি হক জানতে পারেন না যে হক কোনটা। এর মধ্যে হঠাৎ করে তিনি ইমাম আবু জাকারিয়া সাজি যিনি মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, আহলুল হাদিস ছিলেন, আসহাবুল হাদিস ছিলেন, তার সাথে তার দেখা হওয়ার পর কথা বলতে উনি ওনাকে বুঝাইলেন যে তুমি যা বলছো ঠিক নয়, তুমি কিছু এমন নীতিমালা গ্রহণ করছো ওদের কালাম শাস্ত্রবিদদের, ফালসাফিদের, দার্শনিকদের, ওই নীতিমালা গ্রহণ করলে আমার ঈমান থাকে না, ওগুলি একবারে আউট করে দাও। তখন তিনি এই নীতিমালা সম্পূর্ণ বাদ দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের নীতিমালা গ্রহণ করেন। তখন থেকে তিনি সহিহ আকীদায় চলে আসছেন। কিন্তু যারা তার অনুসারী হয়েছিল তারা বলে যে আমরা শেষেরটা মানি না, বলে যে আপনি দ্বিতীয়বারে যে জায়গায় ছিলেন আমরা ওই জায়গায় আছি। এরা হলো আশআরী। অথচ ইমাম আবুল হাসান আশআরী এই মতের অনুসারী না, কখনো ছিলেন না। ইতিহাসে দেখা যায় অনেক ব্যক্তিকে আপনি পাবেন যারা কি করে ভুলের উপরে থাকতে পছন্দ করে। দেখেন ঈসা আলাইহিস সালাম কি কখনো খ্রিস্টবাদের দিকে মানুষকে ডাকছেন? কখনো না, তিনি ইসলামের দিকে ডাকছেন। কিন্তু এরা কি করছে? ঈসা আলাইহিস সালামকেই তাদের নেতা বানাচ্ছে। ঈসা আলাইহিস সালাম আসার দিন কি বলবেন? মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতু আনতা রাকিবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। যে আমি এগুলি বলি নেই, ওরা যা করে আমি বলিনি। ঠিক ইমাম আবুল হাসান আশআরী তার শেষ জীবনে এসে এগুলি সবগুলিকে অস্বীকার করেছেন যে যা বলেছি এগুলি একটাও না, আমি বলবো লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। ইমাম আহমদ যা বলেছে আমি তা বলি, যে তার মতো কোনো কিছু নাই। আল্লাহর সমস্ত সিফাত আমি সাব্যস্ত করি, কোনো সিফাতকে আমি অস্বীকার করি না, এটা আমি বলছি। এর উপর তিনি 3টা বই লিখেছেন। এক বইয়ের নাম হচ্ছে আল ইবান আন উসুলিদ দিয়ানা। এই গ্রন্থটা লিখছে, কিন্তু ওনার অনুসারীরা এটা গ্রহণ করে না। আরেকটা গ্রন্থ লিখছেন তিনি রিসালাতুন ইলা আহলিস সাগর। তখনকার দিনে নিয়মিত সেনাবাহিনীর সাথে আলেমরা যাইতো যুদ্ধের ময়দানে। সাগার অর্থ হচ্ছে যুদ্ধের ময়দান, যেখানে সীমান্তে যুদ্ধ। তো সীমান্ত যেখানে যুদ্ধ হতো সেখানে আলেমরা যাইতো যুদ্ধের ময়দানে, এবং সেখানে আলেমদেরকে ডেকে নেওয়া হতো, আপনি মানুষদেরকে বলেন। আর যুদ্ধ তো তখন তরবারি দিয়ে হইতো, দূর দূরান্তের দূর ছিল না। তো তখন যাইতেন সাথে, তো তাদেরকে উদ্বুদ্ধ করতেন, নিজেরাও যুদ্ধ করতে আলেমরা। তো ওখানে আলেমরা বেশি যাওয়ার কারণে তারা যাইতেন। এই জন্য উনি একটা চিঠি লিখছে ওদের কাছে যে আমি পরিবর্তন হয়ে গেছি, তোমরা সবাইকে জানিয়ে দাও। কিন্তু এরা ওইটাও মানে না, এই কিতাব নিব না। 3 নম্বর আরেকটা কিতাব তিনি লিখেছেন যে মাকালাতুল ইসলামিয়িন, এটা তিনি লিখেছেন। এটার মধ্যে তিনি দেখিয়ে দিয়েছেন যে সালফে সালেহ আকীদা এটা, আর যারা ভুল করছে তারা এটা করছে। ইবনে কুল্লাব এটা বলছে, ওইটাও বলছে যে ভুলটা কোনটা এটা বলছে। কিন্তু তার অনুসারীরা এটা মানতেও রাজি নেই, বলে না আমি এটা মানবো না, আমরা এটা মানি না। আশ্চর্য, একজন মানুষ ছেড়ে আসছে, তারপর তোমরা তারা ছাড় দিতে রাজি, তোমরা তারা ধরে রাখছে ভুল। এটাই হচ্ছে আশআরীদের মূল সমস্যা। আশআরীরা এটা অবস্থা করে রাখছে। এই আশআরী 324 হিজরিতে মারা যায়।
তারা কি করত, আশারীরা তার মৃত্যুর পরে তার দ্বিতীয় যে স্তরটা আছে, 3 নম্বর স্তরে নেই, মানে মুতাজিলা স্তরে নাই, আবার আহলে সুন্নাত জামাতের স্তরে নাই, মাঝখানে স্তর যেটাতে ছিল আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের নেতৃত্বে, ওইটাকে গ্রহণ করে নিয়েছে যে এইটা আমরা গ্রহণ করে নিলাম, ওনার পরটা গ্রহণ করবো না। নিশ্চয়ই হাম্বলীরা অথবা আহলে হাদিসরা জোর করে ওনার এটা করাইছে, অথবা তিনি ভুলেই করছে, আমরা আগেরটা নিব, ওনার বৃদ্ধ বয়সেরটা নিব না, নেই। এখন তারা কি করে, দ্বীনের আকীদার ক্ষেত্রে বলেন জানা দরকার, সেটা হচ্ছে যেখানে আল্লাহ তার আল্লাহর ব্যাপারে কোনো কিছু আসছে ইলাহিয়া, সেখানে বলে যে বিবেকে শুধুমাত্র সেটাকে সত্য মিথ্যা বলবে, কোরআন হাদিস সেখানে কিছু বলতে পারবে না, নাউযুবিল্লাহ। এই জন্য আপনি যদি দেখেন তাদের কিতাবের মধ্যে বেশিরভাগ কি দেখবেন জানেন, ক্বাল আল হুকামা, ক্বাল আল ফুদালা, ক্বাল আল ফালাসিফা, এভাবে ভাগ করছে। হুকামারা বলেছেন, হাকিমরা বলেছেন, দার্শনিকরা বলেছেন, উৎকৃষ্ট লোকেরা বলেছেন, শ্রেষ্ঠ লোকেরা বলেছেন, ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূলের নাম গন্ধও নেই। আপনি যদি কোনো দেখেন একটা বই আছে, নাম হচ্ছে শারহুল মাকাসিদ লিত্তাফতাজানি, ওইটা আনি পড়েন, দেখবেন যে শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা অমুক কী বলেছে, অমুকে কী বলেছে, অমুকে কী বলেছে, আল্লাহ এবং তার রাসূলের কোনো বাণী সেখানে নাই। কেন? তারা এই ইলাহিয়াতের ব্যাপারে, আল্লাহর উপর কি ঈমান আনতে হবে ব্যাপারে তাদের কোনো রকমের সামান্যতম কোনো কিছু তারা কোরআন হাদিস থেকে নিতে রাজি নেই। তারা বলে যে এখানে শুধু বিবেক বলবে, আর বিবেকের মধ্যে তারা তাদের ইমাম কারা, দার্শনিকরা। বিবেকের ইমাম কারা, দার্শনিকরা। তো বিবেকের ইমাম যদি দার্শনিক, আপনি সুস্থ বিবেক পাবেন কই? আপনি কোনো সুস্থ বিবেক আসবেই না। যদি বিবেকের ইমাম, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিবেকবাদী মানুষ ছিলেন না, সাহাবায়ে কেরাম ছিলেন না, তাবেঈনরা ছিলেন না, ইমামরা ছিলেন না, মুহাদ্দিসরা ছিলেন না, ওদের কারো বিবেক নিতে তারা রাজি নেই, ওরা কারো বিবেক নিতে তারা রাজি নেই। বিবেকের ইমাম হচ্ছে তাদের কাছে কে? দার্শনিকরা। সুতরাং দার্শনিকরা যেটা বলছে এটা গ্রহণ করা, এর অর্থ হচ্ছে পথভ্রষ্টতা পুরোটাই রচনা করে আসছে। এদের কাছে ঈমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম। জাহামিয়ারা কি বলছিল, মনে মনে চিনার নাম, আর এদের হচ্ছে বিশ্বাসের নাম। একটু বাড়ছে সামান্য, 1 ডিগ্রি ভালো হয়েছে, কিন্তু পুরোপুরি আসে নাই। কারণ আমাদের নিকট ঈমান কিসের নাম? তাসদীক, কওল এবং আমল, ইয়াজিদ ও ইয়ানকুস, 5টা জিনিসের নাম। বাড়ে কমে, কথা, কাজ, বিশ্বাস, 5টা জিনিসের নাম ঈমান, তাই না? একটু কমতে পারবে না, এটা আমাদের নিয়মিত ধারা, আহলে সুন্নাত জীবন ধারা। এদের নিকট ঈমান হচ্ছে শুধু বিশ্বাস, অন্তরে বিশ্বাস হলে ঈমান আছে। এই জন্য দেখবেন আশারি অনেক মতবাদের লোক আছে, নামাজের কোনো ধার ধারে না, সালাতের কোনো কিছু পড়ে না, কিছুই করবে না, তারপরে ঈমান ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, ঈমান এখানে দেখাই দিবে, ঈমান ঠিক আছে, আমার ঈমান ঢুকছে, তুমি বেশি কথা বলো, ধমক দিবে আপনাকে। এর অর্থ হচ্ছে তারা ঈমানটাকে শুধু এখানে সীমাবদ্ধ করে দিয়েছে, আর না করলেও চলবে তাদের নিকট। এই কারণে তারা বলে তাওহীদুল উলুহিয়া ঈমানের অংশ না। বুঝছেন কি না? ইবাদতে তাওহীদ করতে হবে, এটা ঈমানের অংশ না। এই জন্য আপনি দেখবেন ক্লাস 4 থেকে শুরু করে উপরের দিকে আকীদার বই লেখা হয়েছে আমাদের দেশে মাদ্রাসাগুলোতে, কোথাও পাইবেন না, সবখানে পাইবেন যে এক আল্লাহ, তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দেন, জীবন দেন, তিনি আমাদের এই করেন, একটা কথা ওখানে একটু লেখে নাই যে তারই একমাত্র ইবাদত করতে হবে, এটা নাই। বুঝছেন? মানে তাওহীদুর রুবুবিয়্যা আছে, উলুহিয়া মোটেই নাই তাদের বইতে। কেন নাই? কোথাও তারা উল্লেখ করে না এটাকে। এই জন্য তারা বলে আল্লাহ, তারা তাওহীদের সংজ্ঞা কি দেয় জানেন? বলেছিলাম আপনাদেরকে, মনে আছে কি? ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু ফি যাতিহি, আল্লাহ তাআলা এক সত্তা, তার সত্তাতে কোনো শরীক নেই, মানে আরেকজন সত্তা নাই, আল্লাহর সমপরিমাণ আরেকজন সত্তা নেই। ওয়ালা ওয়াহিদুন ওয়ালা ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু ফি যাতিহি ওয়ালা মাসিলা লাহু, তার অনুরূপ আর কেউ নাই। তো কি হইল? ঘুরে ফিরে রুবিয়া হয়ে গেল। 3 নম্বর বলে যে ওয়ালা ইলাহা গায়রু, তার মতো আরেকজন ইলাহ নাই। কিন্তু দেখা গেছে যে একমাত্র তারই ইবাদত করতে হবে, এটা কোথাও তারা বলে নাই। বুঝতে পারছেন কথাটা? আরেকজন আল্লাহ নাই, তার মতো আরেকজন নাই, শাবিহা নাই। এবং এটা যদি বলে কেউ, তো এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আরেকজন সাব্যস্ত, তারা আল্লাহ আরেক ইবাদতের ক্ষেত্রে কি করতে হবে এটা বলে নেই। অথচ আমাদের নবী রাসূলদের তাওহীদ হচ্ছে, আমাদের তাওহীদ হচ্ছে এইটা যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এটা হলো এই ব্যাপারে তাদের কোনো মন্তব্য নেই, তারা এটা কোনো তাওহীদের অংশই মনে করে না। আচ্ছা, আর কি বলে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের ব্যাপারেও তাদের ছাড় আছে, যদি বিশ্বাস করেন আপনি যথেষ্ট। এই জন্য দেখবেন কান্নাকাটি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দরকার হলে মিছিল করবে, দরকার হলে দুনিয়া ভেঙে বেড়াবে বিশ্বাস নষ্ট হইলে, কিন্তু অনুসরণ করতে হবে পরিপূর্ণভাবে, এটা কিন্তু মানতে রাজি নেই। কি জন্য হয়েছে? কারণ বিশ্বাসই তো যথেষ্ট, বুঝলেন না? এই জন্য দেখবেন যে তাদের কাছে আপনি যতই হাদিস নিয়ে আসেন, বলে সব হাদিসকে আমল করা লাগে নাকি, সব হাদিস আপনি আমল করেন নাকি, সব হাদিস মুক্ত করে ফেলছেন নাকি। হ্যাঁ, মানে তাদের কাছে অনুসরণের ব্যাপারটা গৌণ হয়ে গেছে, এটা এই আশারীদের মধ্যে আছে। আচ্ছা, আর কি করে তারা? আসমা ও সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাতের বিরোধিতা করে। কি বিরোধিতা করে আমরা একটু পরে বলতেছি। আর তারা কি করে? তাকদীরের মাসালাতে আহলুস সুন্নাতের বিরোধী। তাকদীরের মাসালাতে আহলুস সুন্নাতের বিরোধী। তাকদীরের মাসালাতে কি বিরোধী? আমরা কি বলি? বলছিলাম আহলুস সুন্নাত কি বলে যে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন। আর কি দিয়েছেন? কাদের? আল্লাহ তাআলা, তিনি সব কিছু পরিচালনা করেন, তিনি আমাদেরকে ক্ষমতা দিয়ে যার মধ্যে আমি কাজ করতে পারি, আমরা কাজ করি, আল্লাহ তাআলাও নির্ধারণ করেছেন। এটা বলি না? বলি। চারটা সাব্যস্ত করি। আল্লাহ তাআলা জানেন, লিখে রেখেছেন, হওয়া চান এবং তিনি সৃষ্টি করেন। তিনটা আমরা চারটা সাব্যস্ত করি। ওরা বলে যে আল্লাহ তাআলাই সব কিছু চান। আমরা আসলে বসে আছি চালকের, গাড়ি চালা আছে না, ওরা একটা উদাহরণ দেয়, গাড়ির চালক যেমন স্টিয়ারিং ধরে বসে থাকে, উনি আসলে চালায় না। এটা মিথ্যা কথা না? এটা মিথ্যা কথা। গাড়ি চালকে চালায়, এটা চালায় না, তাহলে অ্যাক্সিডেন্ট করবে যে কোনো সময়। ওদের পিছনে একজনে, ওরা বলে যে ডানে বামে ঘুরাচ্ছি আমি, তুমি যদি ধরে রাখো, এটা কোনো অর্থহীন কথা না। এই জাতীয় কথা উদাহরণ তারা দেয়। আপনি দেখবেন এই জাতীয় উদাহরণ দিয়ে পাকিস্তান থেকে বিখ্যাত এক ব্যক্তি বিভিন্ন জায়গায় ইয়াতে ছেড়ে দিয়েছে যে এইটা হইল তাকদীরের বিশ্বাস। এই তাকদীর বিশ্বাস হচ্ছে সম্পূর্ণরূপে জাবরিয়াদের আকীদা। জাবরিয়ারা বলে যে আমাদের কিছুই করার নেই। ওরাই আবার বলে কিছু থেকে কিছু হয় না। হ্যাঁ, সব কিছু উপর থেকে হয়। নিঃসন্দেহে উপর থেকে হয়, কিন্তু কিছু থেকে কিছু হয় না, এটা ঠিক না। উপর এক অংশ ঠিক আছে, উপর থেকে সব, কিন্তু কিছু থেকে কিছু হয় না। না, কিছু থেকে কিছু হয়। আমারও কি আছে? ভুল ভ্রান্তি আছে, আমিও ভুলের দিকে যাচ্ছি, আমিও তওবা করা উচিত। আমারও কিছু করা আছে, নামাজে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত। আমি চেষ্টা করতে পারি, এই নয় যে আমার চেষ্টা নাই, আমার কোনো কাজ নাই, আমার জোর করে আপনি বসাই দিছে আমি করি, এই জাতীয় কথা বলা কি নয়, জায়েজ নাই। এটা তারা বলে থাকে আকীদার ক্ষেত্রে। আবার তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে যে আকীদা আল্লাহকে দেখার ক্ষেত্রে আহলুস সুন্নাতের আকীদা কি? আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে হাসরের দিন আর জান্নাতে দেখা যাবে, এটাই তো। এবং সেটা দেখাটা দিকেই হবে। এরা বলে যে আল্লাহকে দেখা যাবে না, অনুভব করা যাবে। ওরা কোরআন হাদিসে যে দেখার জিনিস আসছে, এগুলো বলে অনুভব করা। এই জন্য আপনি মারফুল কোরআনের কোথাও কোথাও এটা পাইবেন যে এই দেখা হচ্ছে অনুভব করা। এটা যদি আমি বলি বলে আমি কারো বিরোধিতা করতেছি, কিন্তু এটা বাস্তবতা আছে, এটা ওখানে আছে লেখা। এরা বলে যে আল্লাহকে দেখার অর্থ হচ্ছে ঈমানদাররা আল্লাহকে অনুভব করবে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখবা তোমরা আল্লাহকে যেমনিভাবে এই চাঁদকে দেখছো স্বচ্ছভাবে, স্বচ্ছতার উদাহরণ, কোনো রকমের দেখতে কষ্ট হয় না, তেমনি তোমরা আল্লাহকে দেখতে পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন সেই দেখার আনন্দ সবচেয়ে বেশি কিছুর উপর, সমস্ত নেয়ামতের উপরে নেয়ামতের আনন্দ হবে আল্লাহকে দেখার। সেখানে তারা বলে যে অনুভব করা। অনুভব তো মানুষ এমনি দুনিয়াতে বসে আল্লাহর অস্তিত্ব অনুভব করে যে আল্লাহ তাআলা আছেন। তো আল্লাহকে দেখার মানে কি? এর অর্থ হচ্ছে তারা আল্লাহকে দেখা সাব্যস্ত করে না। কেন জানেন? কারণ একটাই, আল্লাহ যে উপর থেকে দেখবে, উপর সাব্যস্ত করবে না। আল্লাহ যে আরশের উপরে আছেন না, আমরা সাব্যস্ত করবে না। এই জন্য তারা বলে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। এই গোষ্ঠী জাহামিয়াদের আকীদা নিয়ে আসছে, আবার বলতে আরম্ভ করতেছে। এদের আবার গোষ্ঠী আছে একটা, তারা আল্লাহর কথাকে বলে কালামুন নাফসি। আল্লাহর বাণী আছে না, সিফা, এটাকে বলে কালামুন নাফসি। অর্থাৎ আল্লাহর মনে ছিলেন, নাউজুবিল্লাহ, এগুলো এটাকে নাকি কথা, মনে মনে কথা হয়। আপনার মনে মনে কি কথা হয়? মনে কথা বের না হলে কথা হবে কি করে? কথা তো বের হইতে হবে। আর ওরা বলে যে আল্লাহর মনের কথাটা কিভাবে জিবরিল জানলো কি করে, এটা জিজ্ঞাসা করা দরকার। মানুষ জানলো কি করে, অর্ডার হলো কি করে? অথচ আল্লাহ বলতেছে ইন্নামা আমরু ইজা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে তখন সেটা হয়। ওরা বলে যে না, আল্লাহ কথা বলেন না, কালামে নফসি, অর্থাৎ আল্লাহর মনের ভিতরে যেটা আছে এটা হচ্ছে কালাম, বাইরে কোনো কথা নাই।
যদি এটা আরবিতে হয় কোরআন হয়, আর ইব্রানি ভাষায় হলে কি হয়, তাওরাত হয়, সুরিয়ানি ভাষায় হলে ইনজিল হয়, এই জাতীয় কথা তারা বলে। নাউজুবিল্লাহ। এদের ঠিক সমপর্যায়ে হচ্ছে মাতুরিদি আকীদা, কোনো বেশি একটা পার্থক্য নাই। 7টি মাসালা তাদের মধ্যে পার্থক্য আছে, 7টি মাসালা, কিন্তু বেশিরভাগ একই আকীদা। এই জন্য এদেরকে আমরা আলাদাভাবে উল্লেখ করতে চাচ্ছি না। তবে আমি এখন উল্লেখ করব আমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা, সেই বিষয়টা, সেটা কি আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে এদের কি আকীদা বিশ্বাস, এটা উল্লেখ করব। জাহমিয়ারা বলে, প্রথম থেকে আসে জাহমিয়ারা, তাই না? জাহমিয়ারা বলে আল্লাহর কোনো নাম কোনো গুণ নাই, বাস। আরে কোরআনের মধ্যে নাম গুণ আসছে, বলে এগুলি মুতাশাবিহ। মুতাশাবিহ হচ্ছে অস্পষ্ট ব্যাখ্যার দাবি রাখে, সুতরাং এগুলো নেওয়া যাবে না। নিয়ম হচ্ছে যারাই বেদাতি তারা কখনো কিছু না মানতে চাইলে কবে এটা মুতাশাবিহ, বাস, অস্পষ্ট, এটা নেওয়া যাবে না, এটা হলো তাদের দাবি। না, আল্লাহর কোরআনের বেশিরভাগ হচ্ছে সিফাত, আল্লাহর বেশিরভাগ হচ্ছে আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। আজিজুন হাকিম, আলিউন আজিম বলছেন আল্লাহ তাআলা, কত আয়াত, তার শেষ নাই। আয়াতের শেষেই একটা সিফাত, একটা নাম। যদি এগুলি বাদ দেওয়া হয়, কোরআন কি বুঝার সুযোগ আছে? কীভাবে বুঝবেন কেন আল্লাহ এটা বললেন, কেন আজিজুন হাকিম একসাথে আনলেন? আমরা এটা বলেছিলাম একদিন। তাহলে এরা এর মাধ্যমে কোরআনকে না বুঝার জন্য ব্যবস্থাপনা নিয়েছে, যে কোরআন বোঝা যাবে না। আচ্ছা, দ্বিতীয়ত তারা বলে তাহলে আর কিছুই সাব্যস্ত করবে না, বলে না, 2টা নাম আমরা মানতে রাজি আছি। একটা হচ্ছে কি খালেক, আরেকটা হচ্ছে কাদের, স্রষ্টা, আরেকটা হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। 2টা নাম মানতে রাজি আছি, আর কোনো নাম আমরা মানি না, এর একটাও মানে না, জাহমিয়ারা। আচ্ছা, মুতাজিলা সাহেবরা আপনারা কি করেন? মুতাজিলারা বলে, দেখুন, প্রথমত আল্লাহর নামগুলো আমরা স্বীকার করি, তবে এগুলো অর্থহীন। তাহলে স্বীকার করার মানে সেটা স্বীকার করি না, আল্লাহর নামগুলি মানছি, তোমাদের কথা অনুসারে মানছি আল্লাহর নাম, তবে এগুলো অর্থহীন, ওগুলো বোঝা যায় না, কারণ এগুলো অর্থ করলেই সিফাত সাব্যস্ত করতে হয়, এই জন্য এগুলো অর্থহীন। দ্বিতীয়ত বলে যে আল্লাহর কোনো সিফাত হইতে পারে না, আল্লাহর কোনো সিফাত হইতে পারে না। সিফাত হইলে তো তিনি তাওহীদের বাইরে চলে গেলেন। তাওহীদ হলো এক করা, আর সিফাত হলে বেশি হয়ে যাওয়া, গুণ বেশি হয়ে গেল, তো একের বাইরে চলে গেল। আমরা সিফাত কীভাবে সাব্যস্ত করি? সুতরাং আল্লাহর কোনো সিফাত সাব্যস্ত করা যাচ্ছে না। নাউজুবিল্লাহ। তোমারে কে বলছে তাওহীদ তো এক করা? এইটাই হচ্ছে ভুল। এক করা নয়, এক বলা। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী বলা, তিনি ইবাদত পাওয়ার যোগ্য বলা, তার নাম এবং গুণ আছে প্রচুর, এটা বলা। তিনি এক করা নয়। আপনি এটা কাটতে জুজুল আজিল আয়াতজা বানাবেন, অর্থাৎ আপনি এটাকে অনুপরমাণু আল্লাহকে বানাই ফেলবেন, যাতে করে তার সাথে কোনো গুণ থাকতে না পারে। এই সালাকি করবেন, এটা তো বলেনি আমরা কেউ। এটা আপনি কোত্থেকে নিছেন? কারণ আপনার উস্তাদ হচ্ছে আকল, বিবেক। কারা? ফালাসিফা, দার্শনিকদের থেকে নিছেন, এই জন্য আপনি বিপদে পড়ে আছেন। এটা আমাদের কোনো ইসলামের কোনো আহলুল ইসলামের মত নয়। এই জন্য তারা বলে যে কোনো সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, আল্লাহর জন্য কোনো সিফাত সাব্যস্ত করা যাবে না। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? এখন আমরা আসবো, 2 গ্রুপ গেছে, কারা? জাহমিয়া ও মুতাজিলা। বাকি রইল কারা? আশারি এবং মাতুরিদিরা। আশারি মাতুরিদিরা কি বলে এটা আমাদের এখন জানা দরকার। আশারি মাতুরিদিয়া কুল্লাবিয়া, এদের কুল্লাবিয়াদের বলছি, আসলে এখন আশারি বলতে যেটা কুল্লাবিয়া একটাই রয়ে গেছে, কারণ মূল ইমাম আশারি তো সরে গেছেন, আলোচনাতে চলে আসছে। এখন কুল্লাবিয়া আর আশারি কুল্লাবিয়া একটাই হয়ে গেছে, একটা হয়ে গেছে এখন, হ্যাঁ, 2টা মিশে গেছে। মিশে যাইয়া আরেকটা ভর্তা তৈরি হয়েছে। ভর্তা তৈরি হয়েছে কেন? ইমাম আবু সাঈদ ইবনে কুল্লাব এত খারাপ ছিলেন না, উনি সিফাত কোরআন হাদিসে মানতেন, যেহেতু সিফাত সাব্যস্ত করতেন। এরা ওনাদের কিছু অনুসারী আছিল, তারা বলতো যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস বলেছে যে কোরআনে কারিমে, এগুলি আমরা মানি, এগুলি অস্বীকার করার কোনো জো নাই, কোরআনে বলছে তো। কিন্তু হাদিসের ক্ষেত্রে আমরা কিছুটা মানতে চাই না, ওরা হাদিস সব মানতে হবে না, কিন্তু মুতাজিলাদের কারণে। এরা ছিল মুতাকাদ্দিমিনরা, এই জন্য তারা কিছু আল্লাহর মুতাকাদ্দিমিন, প্রাচীন যে মুতাজিলা এরা ছিল, আশারিরা ছিল, তারা কিছু আল্লাহর সিফাত মানত, যেমন চেহারা মানত। ইমাম জুয়াইনি আল্লাহর চেহারাকে মানছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত, আল্লাহর পা মানছে, এগুলি মানছে।
কিন্তু আল্লাহর সিফাত ইখতিয়ারি, আল্লাহ যা ইচ্ছা তা করেন, এটা মানে না। কয় না আল্লাহ করলে, আল্লাহ যদি করে তাহলে তো সমস্যা হয়ে গেল। সমস্যা কি আমি আপনাদের বুঝিয়ে বলি। সমস্যা হচ্ছে, এটা বোঝার জন্য একটা আগে যেতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে কুল্লাবিয়া এরা বলে যে আল্লাহ তাআলার সিফাতগুলো আমরা সাব্যস্ত করব, তবে যেই সিফাতগুলো তিনি যখন ইচ্ছা তখন করেন সেই সিফাতগুলি আমরা সাব্যস্ত করব না, শুধুমাত্র যেগুলি কোরআন সুন্নাহয় আসছে এগুলি মানছি, আর কিছু মানব না। এখন সমস্যা হচ্ছে, তাহলে আপনাদের সাথে মুরতাজিলাদের কি পার্থক্য হইল? মুরতাজিলা তো কিছুই মানে না, আমরা তো কিছু মানছি, আমরা তো কিছু মানছি। এই জায়গাতে এসে সমস্যা হচ্ছে, এরা কোন জায়গায় আসছে আমরা বুঝিয়ে বলি। এরা আল্লাহর সিফাতকে বলে আরাত। আরাত মুরতাজিলারও বলতো আরাত। আরাত অর্থ হচ্ছে যে কোনো জিনিস, ধরেন এটা মূল জিনিস, ধরেন এটার উপরে আপনি একটা কাপড় পেঁচালেন, ওইটা হচ্ছে আরাত, মানে যেটা অতিরিক্ত জিনিস। তো সিফাতকে তারা অতিরিক্ত জিনিস বলে, এটা আরাত বলে। জাওহার বলে মূল জিনিস, জাওহার মূল জিনিসটা হচ্ছে জাওহার। এর উপরে কিছু লাগলে এটা আরাত, বাড়তি এসে লাগছে, এটা বলে মুরতাজিলা বলতো। এটা বলতো তারা, যে সমস্ত সিফাত, মুরতাজিলা বলতো যে এই সিফাতগুলো, হ্যাঁ এই সিফাতগুলো আরাত, এবং এই সিফাতগুলো হুদুস, যেগুলো স্থায়ী সিফাত আল্লাহর, যেমন ইলম, কুদরত, এগুলো বুঝতে একটু জ্ঞান হবে, চিন্তা করা, বুঝাই দিচ্ছি বারবার, মনে রাখেন। যেমন আল্লাহর ইলম, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, তাই না? আল্লাহ তাআলার চক্ষু, আল্লাহ তাআলার চোখ, আল্লাহ তাআলার শোনা, এগুলিকে বলে এগুলো তো স্থায়ী জিনিস। এগুলির সাথে কিছু লাগলে সেটা হবে আরত। সেটা হবে কি? আরত। কারণ আমরা আল্লাহর সাথে কোনো আরত মানি না, এটা মুরতাজিলাদের কথা, মানে না। আচ্ছা, আর যেগুলি, যেমন তিনি এখন ডাকছেন, আপনাকে ডাকে, মুসাকে ডাকছেন না, ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ, এটা তো আগে ছিল না, স্থায়ী না, এগুলো ওই সময়ের জন্য হয়েছে, তাই না? এগুলির নাম দিচ্ছে হুদুস, এগুলির নাম দিচ্ছে হাদিস, অর্থাৎ এগুলি ঘটনা ঘটছে, ঘটনা ঘটছে। আগেরটা কি বলছে? মূল জিনিসের সাথে যুক্ত হয়েছে, এদের নাম দিচ্ছে কি? আরত। আর এটা হচ্ছে, এটা আগে মূল জিনিস ছিল না, এটা নতুন ঘটনা ঘটছে, এর নাম দিচ্ছে কি? হুদুস, হাদিস। একটু কঠিন জিনিস, এর জন্য বুঝার জন্য একটু সহজ করে দিচ্ছি। এখন মুরতাজিলারা দুইটাকে অস্বীকার করছে, বলছে আমরা হচ্ছে ভেজালে নেই, দুইটাই বাদ। অর্থাৎ যেটা মূল জিনিসের সাথে লাগবে ওইটাও বাদ, যেটা নতুন হবে ওইটাও বাদ। আচ্ছা আচ্ছা, কুল্লাবিয়ার আপনারা কি করলেন? দেখুন, আমরা মূল জিনিসের সাথে কিছু লাগলে এটাকে আমরা এত সমস্যা নাই, এটা মানতে রাজি গেছি। এই জন্য তারা আল্লাহ সামনে বাসার এগুলি মানে, যে আল্লাহ তাআলা, তবে হাদিসটা মানি না। অর্থাৎ বিনা কারণে আল্লাহ এটা কেন করবেন, কেন ডাকবেন? ডাকলে তো আল্লাহর উপরে কেউ প্রেশার ক্রিয়েট করছে মনে হচ্ছে, নাউযুবিল্লাহ। ডাকলে তাকে কে ডাকানোর জন্য বাধ্য করলো? নাউযুবিল্লাহ। কে বাধ্য করার কিছু আছে নাকি? তার ইচ্ছা, ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা করবেন। তুমি এদিকে তাকাচ্ছ কেন? কয় না, তাহলে আমরা একটা মানি, একটা মানি না। মুরতাজিলাদের একটা নিচে, কোনটা নিচে? হুদুস, মানে পরে যেটা, এটা মানি না। যে কোনো বিনা কারণে আল্লাহ তাআলা কিছু একটা করছে, এটা মানি না। আর যেটা মুরতাজিলা অস্বীকার করছে যে আল্লাহর সিফাত আছে, কোরআনে আছে, কিন্তু তোমরা আরত বলছো, আমরা বলছি না, আরত বলা এটা আমরা বলবো না, আরত বলবো না, এটা মেনে নিলাম। তো একটা মানছে, একটা মানি না, মুরতাজিলাদের থেকে নিচে। এই সহজ জিনিসটা আমরা বুঝাতে পারছি, আলহামদুলিল্লাহ করতেছি। কারণ এটা একটা কঠিন জিনিস, অনেক মানে সহজ জিনিসটা অনেকে কঠিন করে ফেলছে। এটা মানে যে কোনো জিনিস এরকম হয়, ধরেন এটা স্থায়ীভাবে আছে জিনিসটা, তাই না? এটার উপরে যদি কোনো আরেকটা কিছু পেছান, ওটা অস্বীকার করে, এটা মুরতাজিলা অস্বীকার করে। কিন্তু আশারীরা বলে যে না, কুল্লাবিয়ারা বলে এটা হতে পারে, সমস্যা নেই। কিন্তু এটা না, একটা আনলো কেন, এটা মানে না যে এটা হতে পারে। এটা হচ্ছে হাদাস, হুদুস, কেন এই ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণ কি, এই ঘটনা মানি না। সুতরাং আল্লাহ এই জাতীয় সিফাতগুলি আমরা মানি না। এই জন্য তারা অস্বীকার করে, বলে কি আল্লাহ তাআলা কোনো কিছু করেন না। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে, আমাদের নবীকেও ডাকেন নাই, মুসাকেও ডাকেন নাই, তিনি প্রথম আসমানে নেমে আসেন না, তিনি আরশের উপরে উঠেন নাই। এই জন্য আরশের উপর অস্বীকার করেন। বুঝছেন তো কেন অস্বীকার করে? আরশের উপরটা
এই জন্য তারা কোনোদিন স্বীকার করবে না আল্লাহ আরশের উপর আছে, অস্বীকার করবে, অসম্ভব, আল্লাহ আরশের উপর থাকলে জায়গা নির্ধারণ হয়ে গেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা তারা বলবে। তোমার এত হয়ে গেল, এত খুঁজে বেড়ার দরকারটা কি? আল্লাহ বলছেন এটার উপর বিশ্বাস রাখো, বাকিটা তোমার, তুমি বানিয়ে বানিয়ে কথা বলো না, বানিয়ে বানিয়ে কথা বলো না। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেই কারণে তারা এই ভুলটা করছে সেটা হচ্ছে যে এসব মানুষ যে আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার ক্ষেত্রে যে কোনো জিনিস তিন প্রকার। একটা ধরেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে না, বাইতুল্লাহ, এটা হচ্ছে বাইত হচ্ছে আল্লাহর ঘরে সৃষ্ট, সৃষ্টি জিনিস আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হলে এটা আল্লাহর গুণ হয় না, এটা বিল ইজমাই মাসালা। বাইতুল্লাহ আল্লাহর ঘর, নাকাতুল্লাহ আল্লাহর মুষ্টি, বুঝছেন, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এগুলি হচ্ছে সৃষ্ট জিনিস যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তখন এটা আল্লাহর সিফাত হয় না কখনো, এটা বিল ইজমাই মাসালা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার গুণ, আপনার হাত, এটা আপনার গুণ না, এটা কি আপনার সৃষ্ট জিনিস না, আপনি তো এটা করেন নাই, এটা আপনার গুণ। এর অর্থ হচ্ছে এটাও একটা গুণ, তার কি, হ্যাঁ, যে মূলের সাথে, যে মৌসুফের সাথে যার গুণ বর্ণনা তার সাথে যুক্ত হবে, এইটা তারা অস্বীকার করে এটা করা যাবে না। এই কারণে তারা বলে যে এটা বাড়তি হয়ে গেছে, এটা বলা যাবে না, এটা হচ্ছে মুতাজিলাদের কাজ। 3 নম্বর হচ্ছে যে তারা বলে যে আল্লাহ তাআলা কোনো কাজ করেন এটাও অস্বীকার করবো আমরা। এই জায়গাতে এসে মুতাজিলারা এবং আশারা কুল্লাবির একমত হয়ে গেছে যে আল্লাহ তাআলা কেন করবেন এই সময়, কেন তিনি ডাকবেন, কেন তিনি নাসিল হবেন, কেন তিনি আরশের উপর উঠবেন, হ্যাঁ, বিনা কারণে ওনাকে আমরা তো জানতে পারি না, এটা অস্বীকার করি না, কিন্তু এতে করে কোরআনে কারিমের অস্বীকার হয়ে যায়। তখন তারা কি নীতি অবলম্বন করলো এটা জানা দরকার। এই অবস্থায় এসে তারা 2টা নীতি অবলম্বন করলো। একটা হচ্ছে যে এগুলোর অপব্যাখ্যা করতে হবে, এগুলোর অপব্যাখ্যা করতে হবে। অপব্যাখ্যা কি? এর অর্থ হচ্ছে তিনি আরশের উপর রয়েছে, আরশের উপরে তিনি উঠেছেন বলবে না, হ্যাঁ, তিনি আরশের উপরে অর্থ হচ্ছে অধিষ্ঠিত, দখল করছে, কারণ ক্ষমতা বোঝানোর জন্য, কুদরত বোঝানোর জন্য, বুঝছেন, মানে তিনি আরশের উপর উঠেছেন যে এটা বলবে না, কারণ ক্ষমতা বোঝাতে হইবে যে। তো নিচে নামার ব্যাপারটাই কয় না, রহমত নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহ নাজিল হয়, আল্লাহ আসেন, আল্লাহ নামেন না, অস্বীকার করতেছে। এটা হলো কি অপব্যাখ্যা। আরেক নীতি হচ্ছে অপব্যাখ্যার নীতি না, সেই নীতি হচ্ছে যে এইগুলো যেমনে আছে এমনে থাকুক, এগুলির অর্থ করব না। যদি যেমনি আছে এমনি থাকুক, অর্থ করব না, আসলে কাদের আকীদা হয় একটু চিন্তা করেন তো। আগে কাজ ছিল, জাহমিয়াদের ছিল। জাহমিয়ারা বলছিল না যে এগুলি এমনি আছে মুতাশাবিহ, এগুলি আমরা অস্বীকার মানব না। ঠিক বর্তমান যুগে এই লোকগুলিকে আপনি জিজ্ঞাসা করেন, 2টার বাইরে নয়। একদল বলবে যে যেমনি আছে এমনি থাকুক, এগুলি মুতাশাবিহ, আল্লাহর সিফাতকে মুতাশাবিহ বানিয়ে দিয়েছে, আল্লাহর সিফাত মুতাশাবিহের অন্তর্ভুক্ত নয়, মিথ্যা কথা। আল্লাহর সিফাত কখনো মুতাশাবিহের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর সিফাত দিয়ে, আল্লাহ তাআলা সিফাত দিয়ে দোয়া করতে বলেছেন আমাদেরকে, বলছেন না, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। কোথাও ব্যথা হলে সেটা ধরে দোয়া করতে বলছে না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক বলছে না। আর সিফাত দিয়ে দোয়া করতে বলেছে, আপনি মুতাশাবিহ পারেন না, বুঝতে কিছু দোয়া করছি, বুঝে শুনে দোয়াটা করছি। এগুলি ধরে ধরে না মানার জন্য দুইটা গোষ্ঠী হয়েছে। এদের মধ্যে এক গোষ্ঠী বলে যে এগুলি হচ্ছে এই সিফাতের ক্ষেত্রে এগুলি 2 নীতি অবলম্বন করছে। একটা হচ্ছে অপব্যাখ্যা করতে হবে, বাস, কোনো ইয়া নাই, আমরা নিজেরা যা বুঝি তা। তাহলে কি ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, আল্লাহর, তাদের হাতের উপরে আল্লাহর ক্ষমতা। ইয়াদত্ব কি? ক্ষমতা। আমরা বলি তো ইয়াদত্ব হাত, তাই না? ওরা বলে ইয়াদত্ব কি? ক্ষমতা। আরে ইয়াদত্ব ক্ষমতা আছে, কিন্তু সব জায়গায় চলে না, সব জায়গায় চলে না। এই জন্য দেখেন সুবহানাল্লাহ, কোরআনে কারীম যদি খোলেন এখনই দেখতে পাবেন, আপনাদের কাছে আছে, আল্লাহ তাআলা ইয়াদত্ব ক্ষমতাও ব্যবহার করেছেন কোরআনে কারীমে, কিন্তু ইয়াদত্ব হাতও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেখানে ক্ষমতা ব্যবহার করেছেন সেখানে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আসমান আমি আমার ক্ষমতায় সৃষ্টি করেছি। এই জন্য আইদি, এখানে মাঝখানে একটা ইয়া অতিরিক্ত আছে, বুঝছেন,
বোঝানোর জন্য, যে এটা ক্ষমতা বোঝানোর জন্য ইয়াদ বলে, বুঝছেন? আর যেখানে আল্লাহ তাআলা ইয়াদ হাত বোঝানোর জন্য, সেখানে তাসনিয়া ব্যবহার করেছেন, দ্বিবচন ব্যবহার করেছেন। যেখানে দ্বিবচন হয় এখানে আরবি ভাষাতে, সেখানে কোনোদিন সেটা ক্ষমতা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস, কি হলো তোমার, যাকে আমি দুই হাতে সৃষ্টি করেছি তাকে তুমি কি সিজদা করতে কে নিষেধ করো? এখানে অস্বীকার করার কোনো জন্য যে দুই হাত, কারণ দুই কুদরত কি, দুই কুদরত হইতে পারে, দুই ক্ষমতা কি, আমি দুই ক্ষমতা সৃষ্টি করেছি, কথাটা কেউ দুনিয়া মানবে? এটা হতে পারে না। এটা দুনিয়ার কেউ এটা বলেও নাই, এখন বাধ্য হয়েছে এটা কিভাবে কি করবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে, নাম হচ্ছে আল ফিকহুল আকবার। এই কিতাবটা তার দিকে সম্পাদিত করা হয়, যদি তার নাও হয় বেশিরভাগ কথা শুদ্ধ এখানে, এই জন্য বলছি। তিনি সেখানে বলছেন, আল ইয়াদু লা নাকুলু আল ইয়াদু আন নি'মা, আমরা বলবো না ইয়াদত্ব ক্ষমতা বা ইয়াদত্ব নেয়ামত, এটা আমরা বলবো না, বরং ইয়াদ আল্লাহর হাত রয়েছে এটাই আমরা বিশ্বাস করি। লাহু সিফাতুন, তার সিফাত রয়েছে, কাল ওয়াজহি ওয়াল ইয়াদ, চেহারা রয়েছে তার, তিনি স্বীকার করে গেছেন। কিন্তু তার অনুসারীরা এসে সেটা মানে না। কেন মানে না? কারণ এইখানে তাদের মত হইল, এখানে হোকামাদের কথা নিতে হবে, ফকিদের ওলামাদের কথা নিতে হবে না। হোকামা মানে কি, দার্শনিকদের কথা নিতে হবে। এখানে হোকামা, এখানে ফালাসিফা, এখানে ফোদালা, এখানে ওই ক্বাল আল্লাহু ক্বাল রাসূল ক্বাল উলামা চলবে না ওদের নিকট। এই জন্য তারা এই জায়গাতে এসে কি নেয় না, এই জায়গাতে এসে মোটেই তারা সেটা সাব্যস্ত করতে রাজি নাই। এই জন্য তারা এখানে এসে সেটাকে অস্বীকার করে বসে। এটা হচ্ছে পরবর্তীদের কাজ। পূর্ববর্তীর এরা কিন্তু কখনোই কাজটি করতো না। পরবর্তী, এই জন্য তারা কি কি সিফাত সাব্যস্ত করে, তারা মোটের উপর 8টা সিফাত সাব্যস্ত করে। কয়টা? 8টা। একটা হচ্ছে হায়াত, একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে কুদরত, একটা হচ্ছে ইরাদা, একটা সাম, একটা বাসার, একটা কালাম। কয়টা হলো? 7টা। আবার নামটা যদি বলি, হায়াত তো কি জীবন, ওই যে আল্লাহর জীবন আছে, জিজ্ঞেস করে জীবন আছে কিনা, জীবন আছে। তো কেমনে বুঝলে জীবন আছে? বিবেক ধরে যে সত্তার জীবন থাকা দরকার, কোরআন দিয়ে না। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাল্লাহ জীবনও দলিল দিবেন আবার, হুয়াল হাইয়্যু আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়্যুম দিয়ে দলিল দেয় নাই। কি দিয়ে দলিল দিছে? বিবেককে ধরে। কারণ এই জায়গাতে তাদের কোনো কোরআন হাদিস আসবে না ওদের নিকট। তো বিবেকে কি বলছে? বিবেকে বলে যে একটা সত্তা, তার তো কি লাগবে? জীবন লাগবে। বাস, জীবন সাব্যস্ত করে ফেলল, যেটা মুতাজিলারা সাব্যস্ত করেনি। বুঝতে পারছেন? দ্বিতীয় বলে যে যেটার জীবন আছে এটার কিন্তু ইলমও থাকবে, সুতরাং এরা কি ইলমও সাব্যস্ত করছে। তারপর বলে যে যেটার জীবন আছে এটার কি থাকবে? ক্ষমতা থাকবে। এরপর বলে ক্ষমতা সাব্যস্ত করা হবে। এরপরে বলে যেটার ইচ্ছা আছে, যেটা জীবন আছে এটার ইচ্ছাও আছে, সুতরাং ইচ্ছাও সাব্যস্ত করল। এরপরে যেটা জীবন আছে সেটা শোনেও, যেটা জীবন আছে এটা দেখেও, যেটা জীবন আছে এটা কথাও বলে, সুতরাং এগুলি সাব্যস্ত হইল। বাস, এগুলি আর কিছু নাই। যখন ধরপাকড় আরম্ভ হইল, তখন বলে যে জীবন আছে, মাতুরিদির একটা বাড়াই দিল, বলে যে তাদের এর সাথে যুক্ত হচ্ছে যে যা ইচ্ছা হওয়ার ইচ্ছে, তা ইদা কুন ফায়াকুন আছে না, এটা কিভাবে হয়? জীবন হইল, কুদরত হইল, কিন্তু কাজটা শুরু হবে কি করে? ধরেন আপনি বললেন যে আল্লাহর কি আছে? জীবন আছে, তারপরে কি আছে? ইলম আছে, তারপরে আছে কুদরত আছে, সামর আছে, বাসার আছে, কালাম আছে। তো পৃথিবী সৃষ্টি হলো কি করে? এটা কণাকে এটা করতে পারতেছে না, কারণ ক্ষমতা থাকলেই প্রয়োগ করবে কি করে? এটা আসে না। তখন এবার বাধ্য হয়ে মাতুরিদি এসে বলল একটা বাড়াই দিতে হয়, সেটা কি? তাকওয়িন, কুন ফায়াকুন। তার একটা শব্দ আছে কুন, এটা আছে, কুন দিয়ে তিনি তাকওয়িন সবকিছু তৈরি করেছেন। ইনামা আমরু যা আরাদ, এটা দিয়ে দলিল দেয় নাই। দলিল দিচ্ছে কি? সৃষ্টি কিভাবে হবে, ওয়াজিবুল ওজুদ থেকে মুমকিনুল ওজুদ কিভাবে আসলো। আল্লাহ তো ওয়াজিবুল ওজুদ, তার অস্তিত্ব বাধ্যতামূলক। তো অস্তিত্ব বাধ্যতামূলক, অস্তিত্ব থেকে আমার মতো যারা অস্তিত্ব হওয়া সম্ভব, এটা কিভাবে হইল? এটা হওয়ার জন্য একটা শব্দ বাড়াই দিছে তাকওয়িন, যে এই গুণটা তার আছে। এখন কয়টা হইল? 8টা। সারা বছর ধরে তারা এই 8টা গুণ সাব্যস্ত করে, কিন্তু এগুলি তারা সাব্যস্ত করতে গিয়ে কখনো তারা কোরআনের দ্বারস্থ হয় না, হাদিসের দ্বারস্থ হয় না।
এগুলি সবগুলি সাব্যস্ত করে কি দিয়ে? বিবেক দিয়ে। বলে যে আমার বিবেক ধরে যেটা এটা মানি, যা বিবেক ধরে না সেটা মানি না। এই জন্য তারা বলে কবি, ওয়া কুল্লু নাসসিন আওহামাত তাশবিহা আউলহু আও ফাওয়াদ রুম তাজিহা। যেই নস তোমার কাছে মনে হবে এই আটটার বাইরে, এই আটটার বাইরে যত জায়গায় যত সিফাত দেখবা, সমস্ত সিফাতকে দুই পদ্ধতি অবলম্বন করে। একটা হচ্ছে হয় তাওয়িল অপব্যাখ্যা করো, না হয় অর্থ শূন্য করে দাও, যে এগুলি আমাদের দরকার নেই, এগুলি এমনি বলেছে আল্লাহ তাআলা, এগুলি শোনার দরকার নেই। অর্থ শূন্য করাটা সবচেয়ে খারাপ জিনিস। সলফে সালিহিন কখনো অর্থ শূন্য করতেন না। হ্যাঁ, এই জন্য ইমাম মালিক কি বলেছেন? ইমাম মালিক বলেছেন আল ইস্তিওয়াউ মালুম, আল ইস্তিওয়াউ মালুম, অর্থাৎ আরশের উপর উঠা এটা জানা কথা। বলেন না যে ইস্তিওয়া জিনিসটা জানি না কি জিনিস, এটা আমরা বলিনি। বলছি কি ইস্তিওয়া জানা জিনিস। তাহলে বুঝাচ্ছে যে অর্থ জানি কিন্তু ধরন জানি না। আর এরা বলে অর্থও জানি না ধরনও জানি না, তো কি জানো? কিছুই জানি না, না জানার মতো। এরা হচ্ছে ঠিক কাদের মতো? জাহমিয়াদের আরেক গ্রুপ, যারা এটা বলে। আরেক গোষ্ঠী বলে যে এটার অর্থ আমরা যেটা বলি এটা, আমরা যেটা বুঝি এটা, আমরা এরকম বুঝি এরকম। তো এই হিসাবে তারাও কি করছে? পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরাই হচ্ছে কারা? এদেরকে বলা হয় সবগুলিকে এক নাম, এরা হচ্ছে মুতাজিলা, এরা হচ্ছে মাতুরিদিয়া এবং আশায়রা। এরা সব মিলাইয়া জাহমিয়া, মুতাজিলা, কুল্লাবিয়া, আশায়রা, মাতুরিদিয়া, পাঁচ গোষ্ঠী মিলে হচ্ছে মুআত্তিলা। এদের কি বলা হয়? আহলুল কালাম, মুআত্তিলা। আহলুল কালাম, এরা আহলুল কালাম, এরা মুআত্তিলাদের অংশ। মুআত্তিলারা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বলেছিলাম ফালাসিফা, আর একটা হচ্ছে আহলুল কালাম। এরা পাঁচ গোষ্ঠী হচ্ছে আহলুল কালাম। প্রত্যেকেই কথা বেশি বলতো, আল্লাহর কোরআন শুনতে চাইতো না, এই জন্য এদের নাম হচ্ছে আহলুল কালাম। বুঝতে পারছে কথাটা? কোরআন শুনতো না, কোরআনের দলিল দিত না, আল্লাহর কোরআন বিরোধী কথাবার্তা বলতো, বরং কোরআন আল্লাহর কালামকে তারা অস্বীকার করতো। এই জন্য এদের নাম হচ্ছে আহলুল কালাম। ঘুরে ফিরে নাম হচ্ছে উল্টা নাম হয়ে গেছে। এমনিভাবে তাকদীর অস্বীকার করে যারা, তাদের নাম হচ্ছে কাদারিয়া। আর তাকদীরকে বাড়াবাড়ি করে যারা বাধ্য করে নেয়, ওদের নাম হচ্ছে জাবরিয়া। হ্যাঁ, তাহলে এইরকম ওরা যেহেতু কালাম অস্বীকার করেছে, এই জন্য ওদের নাম হচ্ছে আহলুল কালাম। বুঝতে আসছে কথাটা? যে কালাম, অথচ এরা কিন্তু কালামকে মোটেই মানে না, কালামকে ভিন্ন অর্থে প্রবাহিত করে। তাহলে আমরা কি বুঝলাম? একটা গোষ্ঠী আমরা পাইলাম যারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে। আল্লাহর নাম এবং গুণকে নিয়ে বাড়াবাড়ি করে আরেকটা গোষ্ঠী আছে, ওদেরকে বলা হয় মুমাসসিলা বা মুশাব্বিহা। আশ্চর্য হবেন, কয়দিন আগে একটা গ্রন্থ বেরোয়েছে, আপনাদের নাম হচ্ছে, আপনাদের একজন ভালো লেখক নাম হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ, লিখছে, পরিচিত আপনাদের। তো সে একটা গ্রন্থ অনুবাদ করেছে, বইটা ইমাম জাহাবির আল আরশ, কিতাবুল আরশ। আপনাদের কাছে পৌঁছার বিষয়, একটা বই আমি মনে করি প্রতি ঘরে থাকা উচিত, আকীদা শুদ্ধ করার জন্য এটা খুব জরুরি। কিতাবুল আরশটা আমি এটা সম্পাদনা করেছি। এখন একজন দেখলাম ফেসবুকে মার্কা মারছে কি, এটার মধ্যে মুজাসসিমাদের হাত লেগেছে। খেয়াল করে দেখুন কোনো কিছু লুকাই বলছে কিনা। মুজাসসিমা হচ্ছে জিসিম বানায়, আমরা কোনোদিন জিসিম বলি আর লাগে। ওরা নিজেরা বানিয়ে বানিয়ে আড্ডা বলে, নিজেরা বানিয়ে বানিয়ে নিজের দোষ আরেকজনের উপর চাপিয়ে দেয়, নিজেরা বানিয়ে বানিয়ে। আমরা আল্লাহ যা বলেছে এর বাইরে একটু বাড়িয়ে বলি না, এক বিন্দুও বাড়িয়ে বলা আমাদের ক্ষমতার ভিতরে নেই। সুবহানাল্লাহ। আমাদের মাশায়েখদের আমরা দেখেছি এত বেশি ওরা, জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ তাআলার কি কান আছে? বলে যে আমরা কান শব্দ ব্যবহার করি না, নো বলি না, হাও বলি না। আল্লাহ তাআলা শুনেন। এখন যদি আমি বলি কান আছে, তো বাড়তি কথা বললাম, আর যদি নাই বলে অস্বীকার করলাম, কোনোটাই বলবো না। এটা হচ্ছে নিয়ম। তো আমরা যেখানে এতটুকু পর্যন্ত না বলার পক্ষে, সেখানে আমাদেরকে জোর করে কি বানাচ্ছে? মুজাসসিমা, দেহবাদী, কত রকম শব্দ বানিয়ে দিচ্ছে। এরা হচ্ছে ফেতনাবাজ, মনে রাখবেন। এরা আসলে কখনো কিছু জানতে চায় না। এই গোষ্ঠী কারা? মনে রাখবেন, যুগ যুগ ধরে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা এই সিফাত সাব্যস্ত করেছে, ওদেরকে যারা এই মুআত্তিলা গোষ্ঠী আছে না, যারা আল্লাহ সিফাত অস্বীকারী, তারা জোর করে এদেরকে মুশাব্বিহা বানিয়ে দিত। এরা মুশাব্বিহা, এখনো যেটা করে এটা একই কথা বলতো, মিথ্যাচার করতো। এই মিথ্যাচারের বাইরে সত্যি সত্যি কিছু লোক ছিল, যারা সত্যি সত্যি আল্লাহ তাআলাকে কি দিত? মানুষের মতো মনে করত। একটা গোষ্ঠী ছিল। এরা কারা? ইতিহাস কাটলে দেখা যায় রাফেজাদের মধ্যে প্রাচীন যারা ছিল, বর্তমানে কি বলছে ওরা কি? সব মুতাজিলা, অস্বীকারী।
প্রাচীন রাফেদাদের মধ্যে একটি গোষ্ঠী ছিল যারা এই আল্লাহ তাআলাকে মানুষের মতো মনে করত। এদের মধ্যে ফেরকা বিখ্যাত হচ্ছে 4টা। একটা হচ্ছে বায়ানিয়া, একটা হচ্ছে বায়ানিয়া ফেরকা। হ্যাঁ, এরা বলতো যে আল্লাহ তাআলা মানুষের মতো, নাউজুবিল্লাহ। বায়ানিয়া ফেরকা, এরা বায়ান ইবনে সামআন, তাই সে নবুয়তের দাবি করছে, নবুয়তের দাবি করছে। তোর জিজ্ঞাসা করলো তুমি যে নবুয়তের দাবি করলা দলিল কি? আল্লাহ বলছে হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। অর্থ কি? এই কোরআন মানুষের জন্য বলো না। এই কয় যে বয়ান তো আমার নাম, মিলে গেছে। কাদিয়ানি যেমন বলছে, কি বলছে? ইয়াতি ইবাদু ইসমু আহমদ, আমার পরে একজন নবী আসবে তার নাম আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছেন আমি তো সে আহমদ, উনি তো মোহাম্মদ ছিলেন, আমি তো আহমদ। উনি প্যাস মারছে একটা। এরকম সেও বায়ান ইবনে সামআন, সে নবুয়তের দাবি করে বসে। সে বলে যে আমি সেই আমার কথা বলছে এখানে, নাউজুবিল্লাহ। সে বলতো যে আল্লাহ তাআলা মানুষের মতো, নাউজুবিল্লাহ। এটাও কি ছিল? আগেকার হুলাত শিয়া বলে, মানে যারা শিয়াদের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্টতম একটা গোষ্ঠী আছিল। মুগিরি একজন আছিল ওদের মধ্যে, মুগিরি ইবনে সাঈদ। সে মনে করত যে আল্লাহ তাআলার মাথার উপরে তাজ আছে একটা, মানে আমরা বাদশার মাথার উপর মুকুট থাকে না, আল্লাহর মাথার উপর মুকুট আছে এবং সে মানুষের মতো তার শরীর আছে, অঙ্গ আছে, এটা মনে করত। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটি আলহামদুলিল্লাহ কেন বললাম, এগুলো অস্তিত্ব এখন নাই। হিসামি একটি গোষ্ঠী আছে যারা বলে, হিসাম ইবনে হিকাম আর-রাফিদি, তারা বলতো যে ইমামিয়াদের একটা ফেরকা কিন্তু এটা। হ্যাঁ, এরা ছিল, তাদের আগে ছিল, এখন না এটা। এরা বলতো যে আল্লাহ তাআলা, এরাও বলতো আল্লাহ তাআলার সিফাতগুলি মানুষের গুণের মতোই, অর্থাৎ হাত আমাদের হাতের মতো এরকম মনে করতো। জাওয়ারিবিয়া, দাউদ আল জাওয়ারিবি, সেও মনে করতো আল্লাহ তাআলার সব মানুষের মতো, নাউজুবিল্লাহ। এমন কি বলে যে শুধু ওই জায়গাটার কথা বলিও না, আর সব মানুষের মতো, নাউজুবিল্লাহ। এরা ছিল, এক সময় ছিল, বর্তমানে এদের অস্তিত্ব নাই। বর্তমানে এই জাতীয় লোকের অস্তিত্ব নাই। তবে আছে কোথায় জানেন? আছে। কাদিয়ানি বলে আল্লাহরে কিরম বলে জানেন? আল্লাহ হচ্ছে অক্টোপাসের মতো। অক্টোপাস চিনছেন? অক্টোপাস দেখছেন মাছ কিরকম? ওর অনেক এখানে ওইখানে ওইখানে ওইখানে, হ্যাঁ, অনেকগুলো ধরে না, এমনি ধরেন অনেকগুলো তার রশি। আল্লাহ হচ্ছে অক্টোপাসের মতো। আল্লাহ তাআলা সব জায়গাতে তার হাত পা ঢুকাই রাখছে, নাউজুবিল্লাহ। মানে এইভাবে বলে। এই হচ্ছে কাদিয়ানি আল্লাহকে মুজাসসিমাদের অন্তর্ভুক্ত করছে। বুঝতে পারছেন কথাটা? এই গোষ্ঠী এখনো আছে, কিন্তু এর বাইরে দেহবাদী বলতে আসলেই বর্তমানে কেউ নাই। যারা যারা দোষ দেয় যে আল্লাহ তাআলার অমুকেরা দেহবাদী বলতেছে, মানুষদের বলে, এরা ইচ্ছা মিথ্যাচার করতেছে। আশ্চর্য জিনিস হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদেরকে। একটা বিরাট সময় ছিল, মুকাতিল ইবনে সুলাইমান, মুকাতিল নামে, ইমাম মুকাতিল, তার একটা তাফসির আছে, তাফসির ও মুকাতিল। ওনার নামে বদনামি করা হতো যে ইমাম মুকাতিল নাকি বলেছে যে আল্লাহ মানুষের মতো, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ। পরবর্তী তার তাফসিরটা বের হওয়ার পর দেখা গেছে মিথ্যা কথা বলছে। মুকাতিল এক কোথাও আল্লাহকে মানুষের মতো বলে নাই, সে সিফাত সাব্যস্ত করছে। তো তার কিতাবটা অনুপস্থিত থাকার কারণে, ধরেন আপনি নাই, আপনার নামে মিথ্যা কথা করতে বহুত সুবিধা। তার কিতাবটা যেহেতু নাই, সবাই মিলে বলছে মুকাতিল তার কিতাবের মধ্যে আল্লাহরে মানুষ বানাই দিচ্ছে। পরে যখন কিতাবটা বেড়ে দেখাচ্ছে অসম্ভব কথা, সে শুধু সিফাত সাব্যস্ত করেছে, একটু মানুষ বানায় নাই। কিন্তু এটা কারা বলেছে তাহলে? বিপক্ষ শক্তি। আপনি যখন কোরআনে কারীম পড়েন, তখন যদি আল্লাহ সিফাত সাব্যস্ত করেন, অনুবাদ করেন ঠিক মতো, তখন দেখবেন যে এক গোষ্ঠী এসে বলবে এ তো আল্লাহরে জিসিম বানাচ্ছে, দেহবাদী বানাই ফেলছে। এটা এক ধরনের হাজদামি ছাড়া কিছুই নেই। বরং কখনো কি করে না, এখন এইগুলির কোনো অস্তিত্ব আসলেই নাই। আমরা যাদের কথা বলেছি, কারা আছে? কাদিয়ানিরা এটা বলে থাকে। আরেকটি গোষ্ঠী আছে বর্তমানে, এরা কারা? সুফিদের মধ্যে একটা গোষ্ঠী আছে, আল্লাহকে তারা মানুষের মতো মনে করে, আল্লাহকে তারা মানুষের মতো মনে করে, একটা বিরাট গোষ্ঠী আছে। এই জন্য তারা বিভিন্ন সময়ে আল্লাহকে বলে আল্লাহর জন্য তারা গান লেখে। নাম শুনে থাকবেন আব্দুল করিম আল জিলি। আব্দুল করিম আল জিলি কে ছিলেন জানেন? আব্দুল কাদের জিলানির নাম শুনছেন? আব্দুল কাদের জিলানির নাম শুনছেন? আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাতি হচ্ছে আব্দুল করিম জিলি। ওই বেটা আকীদাগতভাবে একেবারে বিভ্রান্ত, সুফিদের মধ্যে একেবারে নিকৃষ্টতম সুফি, যারা ওয়াহদাতুল উজুদ বিশ্বাসী মনে করে। তারা বলে আল্লাহকে একেবারে নারীর সুরতে খুব চমৎকার মানায়। কিন্তু বিয়ার কথাটা
এই জন্য সে একটা কবিতা লিখছে, তার তাইয়া বলে, সেখানে আল্লাহকে সব জায়গাতে আল্লাহ ওই নারীর শব্দ দিয়া, তা দিয়া, আর ওই ভাষায় তাই তানিস দিয়ে আর কি, বুঝছেন, সমস্ত শব্দ, হ্যাঁ, রাজা আতি, তুমি ফিরে আসছো, এইভাবে আল্লাহকে তা দিয়ে সব গানে ডাকছে, কবিতা দিছে তা দিয়ে সবটা। কেন? বলছে নারীর সুরতে আল্লাহকে খুব ভালো মানায়, নাউজুবিল্লাহ। তাহলে সুফিদের মধ্যে একটা গোষ্ঠী কিন্তু ঠিকই নারীর সুরতে আল্লাহকে দেখতে চেষ্টা করে। বর্তমানে যারা আমাদের দেশে আছে, একটা গোষ্ঠী আছে, তাদের নাম কি জানেন? আমাদের কুষ্টিয়াতে আছে লালন ফকির, বুঝতে পারছেন, নাম আসতে বলছি। লালন ফকির গোষ্ঠীরা আল্লাহকে তারা এই জাতীয় ইবাদতে বিশ্বাসী, বুঝছেন কথাটা? এরাও আল্লাহকে মানুষের মতো মনে করে, বাইরে কিছু মনে করে না। কোথায় খুঁজিস, ওই যে বলেছে একজন লাফ দিয়ে উঠে, কোথায় আল্লাহরে খোঁজো, এই তো আল্লাহ করছে না, লাফাই উঠছে না, পিসাবের মতো গোষ্ঠী। এই গোষ্ঠীরাও আবার কিন্তু এই এই আল্লাহকে মানুষের মতো মনে করে, অথচ তারা অন্যকে দোষ দেয়। যারা আল্লাহর সিফাত সাব্যস্ত করে যথাযথভাবে, কোনো রকমের অপব্যাখ্যা না করে, তাদেরকে তারা এই জাতীয় দোষে দোষারোপ করে। মূলত আসলে আল্লাহকে তারা কখনো আল্লাহকে আমাদের সালফে সালেহীন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, এদের মতের বিরুদ্ধে কেউ কোনোদিন আল্লাহকে কি করে নাই, আল্লাহকে তারা কোনোদিনই বলে নাই, কোনো গুণ দেয় নাই। যেই গুণ আল্লাহ তাআলা তার কোরআনে দিয়েছে তার নিজের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে দিয়েছে আল্লাহর জন্য, সেগুলির বাইরে অন্য কোনো গুণ আমরা সাব্যস্ত করি না, এবং এই গুণের ধরন আমরা জানি না, তবে আমরা অর্থ জানি। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন হেদায়েতের জন্য, কোনো ধাঁধা কিতাব নয়, এটা ধাঁধার কিতাব নয় যে ধাঁধা দিয়ে দিয়েছেন। হেদায়েতের বড় দরকার হচ্ছে আল্লাহ সম্পর্কে যদি কেউ না জানে, সে কোনদিন হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহকে জানার জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার হামাবিয়া কিতাবের মধ্যে, ফতাওয়াল হামাবিয়াল কুবরা, আপনাদের কাছে হামাবিয়া এখন অনুবাদ হয়েছে শুনেছি, হামাবিয়া যদি পান, আর আরবি যারা পড়তে পারেন আরবিতে পড়বেন, হামাবিয়ার মধ্যে স্পষ্ট বলেছেন যে এই জায়গা আল্লাহ বলেন নাই, এটা তোমরা বিশ্বাস করিও না। যেই আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে বাথরুম কিভাবে সারতে হবে বলে দিয়েছেন, বলছেন কিনা? বলছেন আমরা পাথর নিয়ে যেতে হবে, কিভাবে পরিচ্ছন্ন হতে হবে বলে দিয়েছেন, কিভাবে বাপন কিভাবে ঢুকতে হবে, কিভাবে বেরোতে, সব বলে দিয়েছেন, কি দোয়া করতে সব বলে দিয়েছেন। সেই আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর জিনিস, সেটা বলেন না, এটা কোনোদিন বিশ্বাস করার বিষয় নয়। এটা অবশ্যই বিশ্বাস করতে তিনি বলেছেন, না হলে তিনি মা বাল্লাহ তার সাল্লাহ সাল্লাম তিনি প্রচার করেন না, তিনি বলেছেন। এবং তিনি বলার অর্থই হচ্ছে এটা বুঝে আসতে হবে আমাদেরকে, এটা সুন্দর করে বুঝিয়ে বলেছেন। শত শত আয়াত এবং হাজার হাজার হাদিসে এই আল্লাহ তাআলার সিফাতের বিষয়ে আলোচনা হয়েছে। সুতরাং সিফাতের বিষয়ে যে আলোচনা কোরআন এবং সুন্নাহ করা হবে, এখানে কোনো অপব্যাখ্যা নাই, এখানে কোনো অর্থহীন করার সুযোগ নাই, এখানে কোনো কারোর সাথে কোনো মিলিয়ে দেওয়ার সুযোগ নাই, এখানে তাতিল নাই, তাসবিহ নাই, এখানে এই জাতীয় যারা করবে তারা সবই হচ্ছে কি পথভ্রষ্ট। আলহামদুলিল্লাহ আমরা একটা লম্বা সময় নিয়ে আমরা আলোচনা করেছি যে যারা 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 আল্লাহর সিফাতের বিপরীত সিফাতের ক্ষেত্রে যারা পথভ্রষ্ট ছিল, পথভ্রষ্ট হয়ে গেছে, ওদের বিষয়টা আমরা স্পষ্ট করে বুঝাতে আশা করি সক্ষম হয়েছি। এবং যারা সহি আকীদায় ছিল আছে, এদের মতটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। মুহাদ্দিসরা সবসময় সঠিক পথে ছিল, এই জন্য যুগে যুগে মুহাদ্দিসদের কিতাবের উপরে মানুষ নির্ভরশীল হয়ে যায়। দেখেন, আপনি যদি কোনো ইমাম বুখারীর কিতাব পড়তে চান, আপনি ইবনে মাজার কিতাব পড়তে চান, প্রথমেই আসছে আল্লাহর উপর ইমানের ইয়েটা আসছে ইমাম বুখারীতে। ইমাম ইবনে মাজাহ প্রথমে এসেছে সুন্নাহর উপর কীভাবে মানুষ বড় হবে, সুন্নতকে ধরতে হবে। এই অনুযায়ী প্রত্যেক ইমামেই তাদের হাদিসের বিষয়ে, অর্থাৎ কোরআন সুন্নাহর আকীদা কী হবে তা তুলে ধরেছেন। এই জন্য এই মানহাজের বাইরে তথাকথিত বিভ্রান্ত আকীদা লোকগুলোর মানহাজ ধরলে আপনি কখনো হেদায়েত প্রাপ্ত হবেন না, তাওহীদ শুদ্ধ হবে না, ঈমান হারা হয়ে কবরে যেতে হবে। এই জন্য আবারও বলছি, শুরু করেছিলাম যেটা দিয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামা এরাই হচ্ছে আহলুল হাদিস, এরাই হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা, এরাই হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া, এরাই হচ্ছে কোরআনের হেদায়েতের ইমামগণ, সাহাবায়ে কেরাম, এরাই হচ্ছে তাবেঈনদের মধ্যে যারা গ্রহণযোগ্য, এরাই হচ্ছে হেদায়েতের ইমামগণ, ফিকার ইমাম, এরাই হচ্ছে হাদিসের ইমাম। এবং যুগ যুগ ধরে যারা এদের পথে চলবে তারাই হচ্ছে সঠিক পথের অনুসারী। এর বাইরে যারা ওই তথাকথিত বিবেকের অনুসরণ করবে, কোনো দার্শনিকের পথ চলবে, কোনো একটা বিবেক দিয়ে চিন্তা করতে নতুন কিছু আবিষ্কার করবে, সবাই পথভ্রষ্ট।
এই পথভ্রষ্টতা থেকে বেরিয়ে আসতে হলে এই মানহাজের উপরে, সোজা মানহাজের উপরে থাকতে হবে। এদিক সেদিক করা যাবে না। যদি এদিক সেদিক করেন পথ হারাই ফেলবেন। সুতরাং আমাদেরকে এই পথে চলতে হবে। ইনশাআল্লাহ আমরা একটা বিরাট অংশ আলোচনা শেষ করেছি। আগামী ক্লাস থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহর নামগুলোর ব্যাখ্যা করব। আল্লাহর নামগুলোর কিছু কিছু নাম, যতক্ষণ সময় কুলা ততক্ষণ নামগুলোর, আল্লাহর নামগুলোর ব্যাখ্যা করব। যত ব্যাখ্যা জানবেন নামগুলোর, নামের অধীনস্থ সিফাতগুলো জানতে পারবো, ইনশাআল্লাহ আমরা কোনোদিন পথভ্রষ্টতায় লিপ্ত হব না। আমরা বলবো যে আল্লাহর নামের অর্থ বুঝছি, কোরআন হাদিসের অর্থ বুঝতে পারবো এবং আমাদের মধ্যে বিভ্রান্তি কম আসবে। আল্লাহ আমাদের হেফাজত করুন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।